আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। সর্বপ্রথম জানাই কাশী, কাঞ্চি, অবন্তী, দ্বারাবতী, মথুরাপুরী ইত্যাদি তীর্থ পর্যটনে যদৃশ্য পূর্ণং তদৃশ্য পূর্ণং শ্রীমদ্ ভাগবতীয় কথাশ্রবণে একদা নৈমিশ্বর অন্নে গত বিস্তৃত পূর্ণে সকল জনগণমান্যে ভিগু নন্দন সনকাদি সহস্র ঋষিগণ শ্রোতা শ্রী নন্দচরণ আশ্রিত পরম কারণিক সুতমুনি সুখদেব গোস্বামী প্রভুপাদ বক্তা একদা ব্রহ্মশাপগ্রস্ত সদা হৃদয়স্থ গঙ্গা তীরস্থ মহারাজ ধীরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা। আজ শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞর অনুষ্ঠানের ভাগবতের আজ দ্বিতীয় রজনী, কাল হবে তৃতীয় রজনী। 7 দিনের ভাগবতের আয়োজন করা হয়েছে, অর্থাৎ এটা নৈমিষার অরণ্যে পরিণত হয়েছে। 7 দিন অন্ত্রে মহানামযজ্ঞের অর্থাৎ কলির যুগের মহামন্ত্র তারকব্রহ্ম হরিনাম, যে নাম শ্রবণের মাধ্যম দিয়ে জীবের কল্যাণ হয়, জীবের মুক্তি হয়, এই বিশ্বের কল্যাণের জন্য বিশ্বনাথপুর হরিসভা মন্দিরের দীনভক্তবৃন্দ এই আয়োজন করেছে, অর্থাৎ এটাকে নববৃন্দাবনে পরিণত করেছে। সবার অনেক পরিশ্রমের ফলে এই নববৃন্দাবনটা তারা সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো সকল সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার করজোরে মিনতি রইল, আপনারা সবাই এই নববৃন্দাবনে এসে বৃন্দাবনের প্রকৃত স্বাদ আর প্রকৃত রস আস্বাদন করবেন। সবাই 2 বাহু তুলে প্রেম সে বলিয়ে রাধে রাধে, রাধে রাধে বলুন। সবাই রাধে রাধে বলবেন, রাধে রাধে। और जोर से, आरो जोरे प्रेम से बोलिए राधे राधे। আমারতে যে যে ভক্ত ভজে যেই ভাবে তারে শেষে ভাবে ভজি এই মোর স্বভাবে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, আমারতে যে যে ভক্ত ভজে যেই ভাবে, অর্থাৎ এই জগতের যে ভক্ত আমাকে যেমন করে আরাধনা করবে, আমাকে যেমন করে যে ভজন করবে, আমাকে যেমন করে যে সাধন করবে, আমি তার কাছে অনুগ্রহ হই, অর্থাৎ আমি তার সান্নিধ্যে যাই। তো গীতাই বলছে যে যথামং প্রপদ্যন্তে তাংশ তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে আমাকে যেভাবে অনুগ্রহ করে আমি তার কাছে সেভাবেই শরণাপন্ন হই। তো গৌর অর্থাৎ গৌরাঙ্গ সুন্দরকে, গৌরাঙ্গ সুন্দর হচ্ছে কলির যুগের পতিত পাবন গৌর হরি। কেন তিনি পতিত পাবন? তো গৌর হরি কে? গৌর হরি আমার প্রাণনাথ শ্রীমতী রাধারানীর শ্যামসুন্দর ভক্তের তিনি আরাধ্য। সেই কৃষ্ণ কলিতে এসে কি হয়েছে? গৌর সুন্দর। আচ্ছা, গৌর সুন্দর যদি কৃষ্ণ হয় তাহলে তিনি কৃষ্ণ বলে কাঁদছে কেন? তিনি যদি কৃষ্ণ হয় তাহলে তিনি কৃষ্ণ বলে কাঁদছে কেন? কারণ তিনি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণের স্বাদ অনুভব করবার জন্য তিনি কৃষ্ণ বলে কাঁদছে। তিনি কেঁদেছে, তাই তো জগৎ কেঁদেছে। তৃণদপি শ্লোকে তিনি বলছেন, তৃণ হইতে নিচু হইয়া সদা লইব নাম, অর্থাৎ তৃণর থেকেও নিচু হয়ে
যদি নাম করতে পারি তাহলেই তো নামের যথার্থ প্রকাশ পাচ্ছে। অর্থাৎ তৃণের থেকেও নিচু হয়ে যদি কেউ নাম নিতে পারে, এই জগতের সেই শ্রেষ্ঠ। তো মহাপ্রভু আপনি আচিরে ধর্ম তিনি জীবকে শিখিয়েছে। কিভাবে? তিনি নিজে আচরণ করে এই জগৎ জীবকে তিনি শিখিয়েছে কিভাবে কৃষ্ণ বলে কাঁদতে হয় আর কিভাবে কৃষ্ণ বলে ডাকতে হয়। এই গৌরহরি ভক্তদের নিয়ে তিনি লীলাবিলাস করেছেন। কেন? জগৎকে প্রেম দেবার জন্য। কি প্রেম? কৃষ্ণ নামের প্রেম। জীবের হৃদয়ে যে ভক্তির হ্রাস পেয়েছে, সেই ভক্তির প্রকাশ করবার জন্য তার পারিষদগণকে সঙ্গে নিয়ে গিয়ে তিনি কি করেছেন? জীবের হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রেম সঞ্চার করেছে। কারণ এই কলির যুগের জীবের যে ভক্তির বড় অভাব, তাই তো গৌর সুন্দর এসেছে এই কলির জীবকে ভক্তি দেওয়ার জন্য। তো এরকমই মুরাগাছা, এই মুরাগাছাটা কোথায়? এই মুরাগাছাটা হচ্ছে লালগোলার দিকে, অর্থাৎ কৃষ্ণনগর থেকে যে লালগোলা স্টেশনটা গেছে এদিকে হচ্ছে মুরাগাছা। এই মুরাগাছা ধর্মদা গ্রামে থাকতেন গৌরদাস। এই গৌরদাসের আর এক ভাই হচ্ছে সূর্যদাস। পদবীতে তারা ঘোষাল ছিলেন, অর্থাৎ উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ। তো এই গৌরদাস অনেক বড় ভক্ত ছিল। এই গৌরদাস নিজের বাড়ি অর্থাৎ মুরাগাছার থেকে এই ধর্মদা গ্রাম, ওটাকে তিনি ত্যাগ করে চলে এসেছিলেন কোথায়? কালনায়। কালনায় তিনি এসেছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন ওই কৃষ্ণ, কোন কৃষ্ণ? ওই ব্রজের কৃষ্ণ এই কলিতে তিনি এসেছে গৌর সুন্দর হয়ে। তাই তো গৌরকে পাওয়ার জন্য তার সব কিছু ত্যাগ করে তিনি কালনায় চলে এসেছিলেন গৌরকে পাওয়ার জন্য। দেখুন বাবা, এই জগতের সবাই সব কিছু ত্যাগ করতে চায়, সব, কিন্তু জন্ম ভিটা হয়তো অনেকে ত্যাগ করতে চায় না। কেন? ওই ভিটার মধ্যে তো আমার পূর্বপুরুষ রয়েছে, তারা এখানে বড় হয়েছে, আমি এখানে বড় হয়েছি। যখন জীব বুঝতে শেখে সহজে ওটাকে সে ত্যাগ করতে চায় না। কিন্তু গৌরদাস ত্যাগ করে এসেছে। কেন? তিনি গৌরকে পাওয়ার জন্য। তিনি গৌরকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করে এসেছে। তিনি প্রতীক্ষায় থাকতেন, কালনাতে বসে তিনি প্রতীক্ষা করতেন কবে গৌর আর নিত্যানন্দ দুজনে এসে আমাকে একটু কৃপা করবে। আর ওদিকে মহাপ্রভু কি করলেন? যখন তার 24 বছর বয়স হলো, তিনি কেশব ভারতীর কাছে চলে গেলেন। কেশব ভারতীর কাছে গিয়ে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন। সন্ন্যাস মন্ত্রে তিনি দীক্ষা নিলেন। কেশব ভারতী তাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিতে চায়নি, কিন্তু মহাপ্রভু যখন দেখলেন কেশব ভারতী এ সহজে ছাড়াবার পাত্র নয়, তখন তাকে কি করলেন? সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলেন। যখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিল, দেখুন গুরুচরণ আশ্রিত হলে যখন মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয় সন্তান, তখন তার একটা নামকরণ করে কিছুদিন পরে। পঞ্জিকার মধ্যেও দেখা যায় যে নামকরণ, চূড়াকরণ। তো এরকম নামকরণের যথাযথ দিন
দেখা গেছে বাবা মা তার সন্তানের সুন্দর একটা নামকরণ করে দেয়। তো যখন গুরুচরণ আশ্রিত হয় তখন গুরুদেবও তার প্রিয় শিষ্যকে একটা সুন্দর নাম দেয়। আমি যখন নবদ্বীপে আমার গুরুদেবের আশ্রমে গেলাম, অর্থাৎ আমার শ্রী গুরুদেব হচ্ছেন সদানন্দ দাস বাবাজি, তো ওনার আশ্রমে আমি যখন গেছিলাম কীর্তন শিখবার জন্য, গৌরসুন্দর কৃপা করেনি, জানি না কবে করবে। তো গুরুদেবের যখন চরণাশ্রিত হয়েছি, কবে চরণাশ্রিত হয়েছি? অনেক পরে। চরণাশ্রিত কেন হয়েছি? দেখুন বাবা, এ জগতে তো সবাই শ্রী গুরুদেবের চরণাশ্রিত হয়, তাই না? কিন্তু গুরুর চরণাশ্রিত সবাই আমরা হয়েছি, কিন্তু গুরুদেবকে ভজন সাধন করতে পারিনি। আমি তো বাবা পারি না। তো আমার শ্রী গুরুদেব আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেক কিছু জানতে পারবেন, তাই জন্য। শ্রী গুরুদেব আমাকে প্রশ্ন করেছিল প্রথম, তুমি কোন পরিবার থেকে দীক্ষা নিয়েছো? আমি বলেছিলাম ঠাকুর মহাশয় পরিবার থেকে আমি আশ্রিত হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার গুরু পরম্পরাটা একটু বলো তো বাবা। আমি তখন বললাম কালীবল্লভ ঠাকুর, মণিবল্লভ ঠাকুর। বলছে আর কোন শাখার অন্তর্গত? আমি বলতে পারলাম না, আমি চুপ করে থাকলাম। আচ্ছা, কি মন্ত্রে তুমি দীক্ষা নিয়েছো? বাবা মন্ত্র তো বলতে নেই, শুনেছি, তাই মন্ত্র বলতে পারবো না। ও আচ্ছা, বুঝেছি। শ্রী গুরুদেব আমায় বলে দিলেন এই মন্ত্র? আমি বললাম হ্যাঁ। আমার গুরুদেব তখন বললেন যে না, এভাবে হয় না। দ্বাদশ অক্ষরে গোপাল মন্ত্রে দীক্ষিত না হলে মন্ত্রের শুদ্ধতা প্রকাশ পায় না। অর্থাৎ মহাপ্রভু বলুন, মাধবেন্দ্রপুরী বলুন, ঈশ্বরপুরী বলুন, অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, লোকনাথ গোস্বামী, নরোত্তম ঠাকুর, ভট্ট রঘুনাথ, যারা যারা রয়েছেন সবাই দ্বাদশ অক্ষরে গোপাল মন্ত্রেই দীক্ষিত হয়েছিলেন। তো শ্রী গুরুদেব আমাকে আবার জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, গুরু পরম্পরাটা বাবা একটু বলো। আমি গুরু পরম্পরাটা বলতে পারিনি। আমি বললাম বাবা, গুরু পরম্পরাটা কি? এটা কি? বলছে ও, এটা তুমি জানো না? না বাবা, আমি এটা জানি না। আচ্ছা, তুমি বাংলাদেশে কি করো? বাবা, ওই বাবা দীক্ষা দিয়েছিল, তার পুত্র হয়ে আমিও দীক্ষা দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তাই? তা শিষ্যদেরকে তুমি গুরু পরম্পরা দিচ্ছ না তো? তাহলে তো তাদের ভজন শুদ্ধ হচ্ছে না। বাবা, গুরু পরম্পরার মানেই তো জানি না, কিভাবে আমি তাদেরকে দেব? যখন গুরুদেব আমাকে এই কথাগুলো বলছে তখন আমার মস্তকটা নিচু হয়ে গেছে। মনে মনে ভাবছি, হে জগতের সব থেকে বড় গাধা হচ্ছে আমি। এ জগতের সব থেকে বড় গাধা আমি। আর আমার কাছে কতগুলো গাধা এসেছিল, তাদেরকে মন্ত্র দিয়েছি, ওরা না বুঝে ওটাই নিয়ে চলে গেছে। তো তথাপি আমি তো অপরাধ করেইছি। তো যারা যারা আমার চরণাশ্রিত হয়েছিল তারা তো অবুঝ, কিন্তু তারাও অপরাধী হয়েছে। কেন? শিষ্য কোথায় অপরাধ করেছে? শিষ্য তো ভজনশীল, সে তো অপরাধ করতে পারে না। শাস্ত্রে বলছে কামুক গুরু কামুক ছেলা, ভসতে ভসতে নরকে গেলা। অর্থাৎ অসাধু ব্যক্তির বদন দর্শন করা আর সর্পদুগ্ধ সেবা করার সমান কথা। কেন? বলছে একটা দুগ্ধ পাত্র
মাত্র ওই দূতটা যদি সর্প এসে ওই দূতটার মধ্যে মুখ দেয়, ওই সর্পটা যদি বিষাক্ত হয়, তার শরীরে যদি বিষ থাকে, তৎক্ষণাৎ ওই দুগ্ধের মধ্যে সেই বিষটা প্রবেশ করবে। আর কেউ যদি অজান্তে সেই দুগ্ধ পান করে তো কি করবে? সে মৃত্যুবরণ করবে। তাই বলছে, যে ব্যক্তি অসাধু তাদের বর্ধন থেকে হরিনাম শ্রবণ করাটাও অপরাধ। কারণ এরা ভক্তের সঙ্গে তো ছলনা করছে, সে অপরাধী হচ্ছে, তো তথাপি ভক্তকে অপরাধী করছে। আর গুরুদেব যদি কামুক হয়, সেই গুরুদেবের চরণাশ্রিত হলে বাবা, গুরুদেব, এই জগতে দুটো গুরুদেব আছে, জাগতিক গুরুদেব, পারমার্থিক গুরুদেব। জাগতিক গুরুদেব আর পারমার্থিক গুরুদেব। তো জাগতিক গুরুদেব কিভাবে চিনব? বলছে, গুরুদেবের কাছে যাওয়া মাত্রই, গুরুদেবকে যখন প্রণাম করেছি, গুরুদেব আমায় আশীর্বাদ করেছে, ধন হোক, অর্থ হোক, যশ হোক, খ্যাতি হোক। এটা হচ্ছে জাগতিক গুরুদেব। কারণ জগৎ সংসারের মধ্যে তিনি রয়েছে, তো ওই শিষ্যকে ওই ধন, যশ, অর্থ, খ্যাতি, প্রতিপত্তি এগুলোর আশীর্বাদ দিচ্ছে। তাহলে বৈষ্ণব গুরুদেব শিষ্যকে কি আশীর্বাদ দেয়? বৈষ্ণব গুরুদেব শিষ্যকে আশীর্বাদ করে কি? কৃষ্ণ ধন ও প্রাপ্তি লাভ হোক। এটা বৈষ্ণব গুরুদেব শিষ্যকে আশীর্বাদ করছে, কৃষ্ণ ধন ও প্রাপ্তি লাভ হোক। কারণ বৈষ্ণব গুরুদেব জানে শিষ্যের কোনটা অভাব আছে। কারণ কৃষ্ণ তো সমগ্র ধনের মালিক, কৃষ্ণ সমগ্র যশের মালিক, ঐশ্বর্য, বীর্য, যশস্বী, অর্থাৎ এই 6টি গুণ তো কৃষ্ণের মধ্যে রয়েছে। তো বৈষ্ণব গুরু জানে, আমার শিষ্য, আমার ভক্ত যদি একবার কৃষ্ণকে পেয়ে যায়, তাহলে তার আর কোনো কিছুর অভাব হবে না। এই হচ্ছে জাগতিক গুরুদেবের আশীর্বাদ আর বৈষ্ণব গুরুদেবের আশীর্বাদ। তাহলে বাবা, গুরু পরম্পরাটা কিরকম? আমার শ্রী গুরুদেবের নাম থেকে যে যে পরিবারের অন্তর্ভুক্ত হয়েছে, কিরকম? কেউ যদি নিত্যানন্দ পরিবার হয়, কেউ যদি অদ্বৈত পরিবার হয়, কেউ যদি গদাধরের পরিবার হয়, তো দেখা গেছে আমার গুরুদেবের থেকে শুরু করে নিত্যানন্দ পর্যন্ত যদি যাই, নিত্যানন্দের নিচে দেখতে পারবো মা জাহ্নবা। এই মা জাহ্নবাটা কে? মা জাহ্নবা হচ্ছে নিত্যানন্দের স্ত্রী। নিত্যানন্দের স্ত্রী হচ্ছে মা জাহ্নবা। অর্থাৎ এই যে সূর্যদাস পণ্ডিত, অর্থাৎ গৌরদাসের ভাতা হচ্ছে সূর্যদাস পণ্ডিত, এনারই কন্যা হচ্ছে মা জাহ্নবা আর শ্রী বসুধা। বসুধা হচ্ছে বড় বোন আর মা জাহ্নবা হচ্ছে ছোট। দুজনেরকেই নিত্যানন্দের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। পরবর্তীকালে মা জাহ্নবা তার শিষ্যদেরকে দীক্ষা দিয়েছিলেন, সবাইকে কৃপা করেছিলেন। তো যদি নিত্যানন্দ পরিবারের দিকে দেখি, তাহলে মা জাহ্নবা, ওদিকে নিত্যানন্দ, আর নিত্যানন্দের গুরুদেব মাধবেন্দ্রপুরী, এইভাবে করে চলে যাবে। আর যদি নরোত্তম ঠাকুর পরিবারের হয়, যেরকম আমার শ্রী গুরুদেব শ্রী সদানন্দ দাস বাবাজি, গোপাল দাস বৈরাগ্য ঠাকুর, এইভাবে করতে করতে চলে যাবে কোথায়? গঙ্গানারায়ণ চক্রবর্তী, নরোত্তম ঠাকুর, লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামী কে? বারোদির লোকনাথ গোস্বামী নয়, কিন্তু লোকনাথ ব্রহ্মচারী নন, লোকনাথ গোস্বামী। অর্থাৎ এই লোকনাথ গোস্বামীও, অর্থাৎ স্বরগোসাইয়ের মধ্যে লোকনাথ গোস্বামী, অর্থাৎ আমরা সবাই তো স্বরগোসাইয়ের নাম জানি, স্বরগোসাই বলি, কিন্তু স্বরগোসাই না, অষ্টগোসাই। অর্থাৎ লোকনাথ গোস্বামী নামটাকে তিনি বলেছিলেন, লোকনাথ গোস্বামী বলেছিলেন যে আমাকে ওর মধ্যে ঢুকিও না, আমি ওর থেকে একটু বাহিরে থাকতে চাই। অর্থাৎ রূপ গোস্বামী, সনাতন গোস্বামী
জীব গোস্বামী এই যে স্বরগোসাই যারা ছিলেন তাদের থেকে তিনি একটু বাহিরে থাকার চেষ্টা করেছিলেন। তাই জন্য নরোত্তম ঠাকুর নিজের গুরুদেবের নামটা ওই স্বরগোস্বামীর মধ্যে লেখেন নাই। তো তথাপি এই নরোত্তম ঠাকুরের শ্রী গুরুদেব হচ্ছেন লোকনাথ গোস্বামী। এটাকে বলা হয় গুরু পরম্পরা, অর্থাৎ গুরুকরণটা বাবা কেন বৈষ্ণব গুরুর চরণাশ্রিত হতে হয়। দেখুন, একমাত্র বৈষ্ণব গুরুই জানে শিষ্যকে কোথায় পৌঁছাতে হবে। অর্থাৎ এই জগতে যদি কিছু পেতে হয় তাহলে গৌরাঙ্গ চরণ পেতে হবে। যদি কোনো কিছুর আশা করতে হয় ওই গৌরাঙ্গের ভক্ত যারা যারা রয়েছে তাদেরকে আশা করতে হবে। এটা শ্রী গুরুদেব শিষ্যকে কৃপা করছে, অর্থাৎ বৈষ্ণব গুরুদেব। তো মহাপ্রভু যখন ভারতী ঘোষের থেকে সন্ন্যাস মন্ত্র নিলেন, এই সন্ন্যাস মন্ত্র নেওয়ার পিছনে কি কারণ ছিল? ভারতী গোসাই যখন মহাপ্রভুকে প্রথম দর্শন করেছিল নবদ্বীপে, তখন মহাপ্রভুকে দর্শন মাত্রই, মহাপ্রভুকে দেখা মাত্রই বলেছিল, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় কৃপা করো। তো মহাপ্রভু যখন ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস মন্ত্র নিতে গেলেন, তো প্রথমে শ্রী গুরুদেবকে মহাপ্রভু একটা মন্ত্র বলেছিলেন, গুরুদেব আমি কালকে স্বপ্নে একটা মন্ত্র দেখেছি, আপনি দেখুন তো এই মন্ত্রটা কি, আমি ঠিক বুঝতে পারছি না। আর দিগ্বিজয়ী পণ্ডিত তাকে পর্যন্ত মহাপ্রভু হারিয়েছিলেন। মন্ত্রতন্ত্র কোনো কিছুই তিনি মানতেন না, কারণ তিনি মন্ত্র আর তন্ত্রের ঊর্ধ্বে। আর সেই মহাপ্রভু কিনা বলছে, কালকে স্বপ্নে আমি একটা মন্ত্র দেখেছি, এই মন্ত্রটা আমি ঠিক বুঝতে পারছি না, গুরুদেব কৃপা করে আমায় একটু বুঝিয়ে দেবেন। ভারতী গোসাই যখন মন্ত্রটা শুনলেন, ভারতী গোসাই মনে মনে ভাবছে এটাই যথার্থ মন্ত্র, এই মন্ত্রে আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব। অর্থাৎ ওই যে গুরুদেব বলেছিল তুমি আমায় উদ্ধার করো, তাই মহাপ্রভু আগে গুরুদেবকে মন্ত্রটা দিলেন, পরবর্তীকালে গুরুদেব মহাপ্রভুকে মন্ত্র দিলেন। তো বাবা, হে জগতে গুরুদেব হতে গেলে আগে শিষ্য হতে হবে। তাই কি করলেন, ভারতী গোসাই আগে শিষ্য হলেন, পরে তিনি গুরুদেব হলেন। নিতাই গৌর হরি বল। ভারতী গোসাই মহাপ্রভুকে সন্ন্যাস মন্ত্রে যখন দীক্ষা দিলেন, তখন মহাপ্রভু কি করলেন, নিত্যানন্দকে সঙ্গে করে নিয়ে নীলাচলের পথ ধরে চলছে কোথায়, বৃন্দাবনে যাব। বৃন্দাবন দর্শনের জন্য তিনি বেরিয়ে গেলেন। অনেকটা দূরে গিয়ে মায়ের কথা মনে পড়ল, সচিমা যে আমায় বড় ভালোবাসে। দেখুন, এই জগতে সন্তান যখন একটু বড় হয় তখন মা বাবাকে ভুলে যায়। সন্তানের একটু বয়স বেড়ে গেলে সন্তান তখন বাবা হয়ে যায়, আর বাবা তখন সন্তান হয়ে যায়। হ্যাঁ, অধিকার আছে, কারণ বয়স হয়ে গেলে সন্তানের পূর্ণ অধিকার হচ্ছে নিজের বাবা মাকে দেখাশোনা করার। এই জন্য সন্তানের উচিত তুমি পিতা হও, আর পিতা যেন পুত্র হয়। কেন? পিতা একটা সময় তোমার হাত ধরে ধরে তোমাকে রাস্তা পার করেছে, পিতার যখন বয়স হয়েছে, মায়ের যখন বয়স হয়েছে, তুমিও যেন ওই মায়ের আর ওই পিতার হাত ধরে এই রাস্তাটা পার করে দিতে পারো। কিন্তু এ জগতে কি তাই হচ্ছে গো? এ জগতে তাই হচ্ছে না, এ জগতে তাই হচ্ছে না। পুত্র একটু বড় হয়ে গেলে, পুত্রের একটু অর্থ হয়ে গেলে, পুত্র কি করছে, ওই বাবা মাকে ত্যাগ করছে। এই জন্য প্রত্যেকটা বাবা মার কাছে আমার করজোরে মিনতি রইল, নিজের সন্তানদের ওই ডিগ্রি অর্জন করান,
বাবা মার চিন্তাটা কীরকম হয়ে গেছে জানেন তো? ছেলেকে ব্যারিস্টার করতে হবে, ছেলেকে ডাক্তার করতে হবে, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে হবে। বাবা মা জন্মানোর সঙ্গে সঙ্গেই আগে থাকতেই তৈরি করে নিয়েছে ছেলেকে টাকার মেশিনটা কি করে বানানো যায়। এটা জন্মানোর ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই বাবা মায়ের কেমন যেন একটা চিন্তা চেতনা হয়ে যায়, আমার পুত্র যেন ব্যারিস্টার হয়, আর কিছু না হোক। আমার দাদুর যখন চিকিৎসা হতে পারেনি তখন দাদু কত ছিল, আমার পুত্র যেন ডাক্তার হয়, আমার পুত্র ডাক্তার হলে অনেকের সেবা করতে পারবে। তো অর্থাৎ কি করে টাকার মেশিন তৈরি করতে হবে সেটা বাবা মা আগে চিন্তা করেছে। আর ছেলে যখন টাকার মেশিন হয়েছে তখন কি হয়েছে, সে তো মেশিন নিয়েই ব্যস্ত থাকবে, বাবা মাকে আর কি দেখবে, বাবা মাকে আর কি দেখবে। তুমি চিন্তা করেছো ছেলেকে মেশিন তৈরি করবে, ছেলে মেশিন হয়ে গেছে, ব্যাস ছেলে তার মেশিন নিয়েই পড়ে রয়েছে, তোমার আর খেয়াল নেই। একবারের জন্য ছোটবেলায় চিন্তা কেন করনি, আমার পুত্র আমার কন্যা যেন কৃষ্ণ ভক্ত তৈরি হয়। এই জগতে সবাই সবাইকে ফেলে দিতে পারে, কৃষ্ণ ভক্ত কাউকে ফেলে না। কৃষ্ণ ভক্তের একটাই স্বভাব, সবাইকে আলিঙ্গন করা, সবাইকে আলিঙ্গন করা। ভক্ত কোনোদিন কাউকে ফেলতে পারে না। যদি একবারের জন্য কেউ চিন্তা করে আমার পুত্র যেন এই সব কিছুর পাশাপাশি যেন কৃষ্ণ ভক্ত হয়, আমার কন্যা যেন কৃষ্ণ ভক্ত হয়, তাহলেই তো কৃপা হবে। দেখ, একটা বাবার একটা পুত্র, তো সেই পিতার সহধর্মিণী বয়স হয়েছে, দেহ রেখেছে। যখন বয়স হয়েছে, দেহ রেখেছে, তখন কি হয়েছে, তিনি একা হয়ে গেছে। আর একটু যখন বড় হয়ে বয়স হয়েছে তখন তিনি একটু বৃদ্ধ হয়েছে। যখন বৃদ্ধ হয় তখন নানা রকমের ব্যাধি হয়। এখন বাবা তো তার সন্তানকে অর্থাৎ ওই পুত্রকে একটা সুশৃঙ্খল কন্যা দেখিয়ে অর্থাৎ তাকে একটা পুত্র বধূ ঘরে এনেছে, তার অর্থাৎ ওই পুত্রের বিবাহ দিয়েছেন সুযোগ্য কন্যার সঙ্গে। এখন পুত্রবধূ ঘরে এসেছে, পুত্রবধূ অনেক ভালো। একটা সময় যখন দিন যাচ্ছে তখন পুত্রবধূর কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে মনের। এখন ওই বৃদ্ধ, তার তো স্ত্রীও নেই, সে একা একা পাশের এক ঘরে শুয়ে থাকে। তো এমনই একদিন রাত্রে সে শুয়ে রয়েছে, ঘুমের থেকে যখন একটু চোখ খুলেছে অর্থাৎ নিদ্রা যখন তার ভঙ্গ হয়েছে, তখন তার কান দিয়ে শুনতে পাচ্ছে পাশের ঘরে ওই যে বৌমা আর তার পুত্র শুয়ে রয়েছে। বৌমা তার স্বামীকে বলছে, দেখো আমার সব ভালো লাগে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি আমি তোমার বাবাকে আর টানতে পারবো না, আমার সময় হয় না। ওই সারাদিন এত সংসারের কাজকর্ম করতে করতে আবার তার কাজকর্ম কিভাবে করব, আমার দ্বারা সম্ভব নয়। তুমি এক কাজ করো, তোমার বাবাকে ওই একটা ভালো একটা জায়গা দেখে, বৃদ্ধাশ্রম দেখে কিছু টাকা পয়সা দিয়ে তাকে ওইখানে রেখে আসো, আমি কিন্তু পারবো না, আমি কিন্তু পারবো না। এটা ওই বৃদ্ধ তখন শুনছে, শুনতে শুনতে সে স্তম্ভিত হয়ে গেছে। এই আমার পুত্র, এই আমার বৌমা, বাহ। তো তথাপি যথাসময়ে একদিন ওই পুত্রও বাধ্য হলো বউয়ের কথা শুনতে, অর্থাৎ পিতাকে সঙ্গে নিয়ে গেলেন বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন পিতাকে। তো একটা বৃদ্ধাশ্রমে যখন গেছে, বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে
ওই বৃদ্ধাশ্রম যে পরিচালনা করেন তার কক্ষে যখন ঢুকেছে, বলছে আমি আমার পিতাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাই, কি দিয়ে কি করতে হবে। অর্থাৎ ওইখানে দুটো জিনিস রয়েছে, ওটা আমি পরে বলছি। তো তথাপি বলছে আচ্ছা ঠিক আছে, তোমার পিতাকে নিয়ে আসো, এখানে এখানে সই টই করতে হবে, নিয়ম আছে কিছু। আচ্ছা ঠিক আছে। তখন তার পিতাকে কি করলেন, ওই কক্ষের মধ্যে যখন ঢোকালেন, অর্থাৎ ওই বৃদ্ধাশ্রম যে পরিচালনা করেন তার রুমটাই যখন তার পিতাকে নিয়ে গেলেন, এখন ওই লোকটা তার পিতাকে দেখার সঙ্গে সঙ্গেই তাকে হাত জোর করে প্রণাম করে বলছে, আপনি আসুন, এই চেয়ারটাই বসুন, এই চেয়ারটাই বসুন। এখন পুত্র ওই লোকটার দিকে তাকিয়ে রয়েছে, আমার বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসলাম আর তিনি তার চেয়ার থেকে উঠে গিয়ে আমার বাবাকে ওই চেয়ারে বসতে দিল। সে মনে মনে চিন্তা করছে। তখন ওই পুত্র ওই বৃদ্ধাশ্রমের মালিককে জিজ্ঞাসা করছেন, যদি মনে কিছু না করেন আপনাকে একটা কথা বলবো, আপনাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমার পিতাকে কি আপনি আগে থাকতেই চেনেন? যখন সে বলতে যাবে তখন ওই বৃদ্ধ কি করেছেন, তার হাতটা চেপে ধরেছেন, অর্থাৎ বলবেন না আমার পুত্রকে। তখন তিনি বলছেন, অর্থাৎ তিনিও ঠিক করেছেন আমি বলবো, আমি বলবো। তখন ওই পুত্র আবার তাকে জিজ্ঞাসা করছে, কি হলো বলুন, চুপ কেন? ও শুনবে, তাহলে শুনুন। এনার সঙ্গে আমার দেখা হয়েছিল হয়তো 26-28 বছর আগে। তিনি একবার এই বৃদ্ধাশ্রমে এসেছিল, আর এই 26-28 বছর পরে তিনি আবার এখানে এসেছে। কেন এসেছে জানো? তুমি জানো না? তিনি এই 26-28 বছর আগে কেন এসেছিল জানো? আমার কাছে এসে বলেছিল, আপনার তো বৃদ্ধাশ্রমের পাশাপাশি অনাথ আশ্রমও আছে, তো আমাদের তো কোনো সন্তান নাই, তো এই অনাথ আশ্রম থেকে যদি আমায় একটা সন্তান দেন, তো সেই সন্তানটাকে আমি যেন লালন পালন করে বড় করতে পারি। তখন তোমার পিতাকে বলেছিলাম যে দাদা, এক গাছের বাকল কোনোদিন আর এক গাছে লাগে না, তো তোমাকে ওই 28 বছর আগে তিনি নিয়ে গেছিল, তোমাকে লালন পালন করেছে, এই বৃদ্ধাশ্রম থেকে তোমায় নিয়ে গেছিল, আর তুমি কিনা 28 বছর পরে তাকে আবার এই বৃদ্ধাশ্রমে রাখতে এসেছো, এটাই দেখে আমি অবাক হচ্ছি। তখন ওই পুত্র তার বাবার চরণ ধরে কাঁদছে যে বাবা, আমি তো জানি না, তুমি আমায় এখান থেকে নিয়ে গেছিলে, আমার যত অপরাধ তুমি ক্ষমা করো। এই হচ্ছে পিতা। সন্তানের সুখের জন্য বাবা মা সব কিছু ত্যাগ করেন, সবকিছু ত্যাগ করেন। কিন্তু পুত্র যখন বড় হয়ে যায় তখন বাবা মায়ের দায়িত্ব নিতে চায় না। একটা মায়ের 10টা সন্তান থাকলেও ওই 10টা সন্তানকে সমানভাবেই দেখাশোনা করেন, কিন্তু একটা মাকে দেখতে গেলে তাদের অনেক কিছু হয়ে যায়, একটা পিতাকে দেখতে গেলে তাদের অনেক বোঝা হয়ে যায়। জগতে এটি সব থেকে বড় বোঝা, কি করে তাকে ত্যাগ করতে হবে এই চিন্তা করে। হ্যাঁ, যদি কোনো মা, যদি কোনো বাবা তার সন্তানদের কৃষ্ণ চরণাশ্রিত হওয়ার শিক্ষা দেয়,
তো ভাগবত এটা প্রমাণ করছে সে সন্তান কোনোদিন তার বাবা মাকে ফেলবে না। কিভাবে? মহাপ্রভু যখন বৃন্দাবনের পথ ধরে যাচ্ছে তখন কিছু দূরে গিয়েই মহাপ্রভুর মনে পড়েছে সচি মায়ের কথা। মা, এই দেখুন 24 বছর বয়সেও মহাপ্রভু মাতৃ আজ্ঞা শুনবার জন্য মায়ের কথা মনে পড়েছে। মা, আমি তো মাকে বলে আসিনি। সচিমা তো আমায় না দেখলে মারা যাবে। নিত্যানন্দ, তুমি চলে যাও নবদ্বীপে, আমি যাচ্ছি শান্তিপুরে অদ্বৈত ভবনে। নবদ্বীপবাসীর সবাইকে বলো আমি তাদের জন্য অপেক্ষা করছি। আমার সচিমাকে বলবে আমি এখানে বসে থাকবো। তো নিত্যানন্দ ছুটে ছুটে চললেন। যখন দেখলেন অনেক দেরি হয়ে যাচ্ছে, সুরধুনী গঙ্গায় ঝাঁপ দিয়ে গঙ্গা সাঁতরে নবদ্বীপে চলে গেলেন। নবদ্বীপে গিয়ে নবদ্বীপবাসীকে খবর দিলেন, তোমাদের সবার জন্য যে আমার গৌর সুন্দর অপেক্ষা করছে অদ্বৈত ভবনে। সবাই ছুটে চললেন অদ্বৈত ভবনে। যখন সচিমায়ের কাছে গেলেন, সচিমাকে গিয়ে বললেন, মা, তোমার জন্য যে তোমার পুত্র অপেক্ষা করছে, চলো। সচিমা যখন যেতে যাবে তখন সচিমা নিত্যানন্দকে বলছে, আমি যাব, বৌমা যাবে না, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া যাবে না। বলছে না। প্রভু কি বলেছে জানো? সবাই তাকে দর্শন করতে পারবে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার যে তাকে দেখার অনুমতি দেয় না। তখন বিষ্ণুপ্রিয়া ছুটে এসে বললেন, তোমার প্রভুকে বলো আমি তাকে দর্শন নাই বা দিলাম, আমাকে না দেখে যদি তার অধিক সুখ হয় সেটাই আমার পূর্ণ সুখ। শ্রীমতী রাধারানীর ভজন আর বিষ্ণুপ্রিয়ার ভজন অনেক ঊর্ধ্বের। তুমি তোমার প্রভুকে গিয়ে বলো কি করে আমি তার ভজন করব। পরবর্তীকালে বিষ্ণুপ্রিয়া প্রত্যেক দিন মহাপ্রভুর পাদুকা দিয়ে দিয়েছিলেন, সেই পাদুকা সেবা করতেন। সহধর্মিনী, সহধর্মিনী। দেখুন তার সুখী পূর্ণ সুখ, পূর্ণ। সে যদি সুখ হয় আমাকে না দেখে তাহলে আমার সুখ। তো বিষ্ণুপ্রিয়া প্রত্যেক দিন কি করতেন? হরিনাম করতেন। যতবার হরিনাম হয়ে যেত একটা করে অন্ন রেখে দিতেন। যদি 108 বার জপ হতো অর্থাৎ 100, যদি 16 বার মালা জপ করতেন 16টা চাউল রেখে দিতেন। ওটাকেই তিনি সেদ্ধ করে গোবিন্দকে দিয়ে সেই প্রসাদ পেতেন। ঊর্ধ্ব জগতের ভজন। এই জগতের বৈষ্ণব বিষ্ণুপ্রিয়ার কথাটা লিখতে গিয়েও অনেকবার স্তম্ভিত হয়ে যাচ্ছে। কিভাবে লিখবো এত প্রেম, কিভাবে লিখবো বিষ্ণুপ্রিয়ার প্রেমের কথা? এই বদন দিয়ে কিভাবেই বা বলবো? শ্রীমতী রাধারানীর প্রেমের কথা তো বলা গেছে, লিপিবদ্ধ করা গেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার প্রেম, তিনি যে প্রেমের শিরোমণি, তিনি প্রেমের শিরোমণি। তো সচিমা চললেন তার পুত্রকে দেখার জন্য, মহাপ্রভুকে দেখার জন্য, তার নিমাইকে দেখার জন্য। যখন রাত হলো, সচিমা রন্ধন করে দেখছে গৌর তার পারিষদকে সঙ্গে করে নৃত্য করছে আর হরিনাম করছে। মহাপ্রভু যখন হরিনাম করে কোনো সময় লাভ দেয়, কোনো সময় আবার ধাপ করে মাটিতে পড়ে গিয়ে ওই ধুলাই গড়াগড়ি দিতে থাকে। সচিমা এই দৃশ্য যখন দেখছে যে তার নিমাই, তার আদরের নিমাই, যার সর্ব অঙ্গে একটা দিনও তিনি ধুলা লাগতে দেয়নি, সেই নিমাই কিনা ওই উপরে লাফ দিয়ে আবার ধরিত্রী মায়ের বুকে পড়ে যাচ্ছে, তখন সচিমায়ের অন্তরে অনেক ব্যথা হচ্ছে, অনেক। তখন সচিমা
কি করলো? তার আঁচলটা পেতে ভগবান বিষ্ণুর কাছে বলছে, হে বিষ্ণু, সারা জীবন তোমার ভজন সাধন করেছি, একটি বারও আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। হে ভগবান, আজ তোমার কাছে চাইছি, তুমি আমায় ফিরিয়ে দিও না। তোমার কাছে শুধু আমার এটুকুনি চাওয়া, কি আমার নিমাই যখন ওই হরিনাম করতে করতে ধুলাই পড়ে যাবে, তখন যেন আমার নিমাইয়ের অঙ্গে যেন ব্যথা না লাগে। কৃষ্ণ, হে নারায়ণ, তোমার কাছে আমি এই ভিক্ষা চাই, আমার নিমাইয়ের ব্যথা তুমি তোমার বক্ষে নিও। সচিমা যখন মহাপ্রভুর কাছে এসে বসলেন, তখন মহাপ্রভু মাকে বলছে, মা, ও মা, আমি তো সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছি, তুমি তো শুনেছ। মা, মাগো, আমি তো এখানে থাকতে পারবো না, কারণ সন্ন্যাসী যেখান থেকে সন্ন্যাস নেয়, অর্থাৎ যেটা তার স্থান, সেই স্থানে সে থাকতে পারে না। অর্থাৎ আমি তো নবদ্বীপে থাকতে পারবো না, আর সন্ন্যাসীর এক স্থানে থাকাও ঠিক না। মা, তো তুমি আমায় বলো, আমি কোথায় গিয়ে থাকবো? তুমি আমায় যেখানে থাকতে বলবে আমি সেখানে গিয়েই থাকবো। দেখুন মাতৃ আজ্ঞা কাকে বলে। এই কলির যুগের প্রকৃত পাবন সে তার মায়ের অনুমতি নিচ্ছে। মা, তুমি আমায় বলো আমি কোথায় গিয়ে থাকবো? তখন সচিমা বলল, তুই নীলাচলে গিয়ে থাকিস, অর্থাৎ পুরীধামে গিয়ে থাকিস। কারণ এই পূর্ববঙ্গের থেকে অনেকে তো পুরীধামে যায়, যখন তারা পুরীধামে যাবে, গিয়ে যখন আবার ফিরে আসবে, তখন তাদের কাছ থেকে তোর কুশল সংবাদ তা তো শুনতে পারবো বাবা। তখন মহাপ্রভু বললেন, মা, ঠিক আছে, যথার্থ তাই হবে, আমি নীলাচলে গিয়েই থাকবো, জগন্নাথকে দর্শন করব, জগন্নাথের সেবা করব। আর এই জগন্নাথকে দর্শনে যারা যাবে, তারা যখন আবার নবদ্বীপে ফিরে আসবে, তাদের কাছ থেকে তুমি আমার কুশল সংবাদটি শোনো মা। এই যে মাতৃ আজ্ঞা। মহাপ্রভুকে দর্শন করবার জন্য সবাই এসেছিলেন, একজন আসেনি। একজন আসেনি, সেটা কে? সেটা হচ্ছে গৌরদাস। গৌরদাস আসেনি। চাই না, ওরকম ভগবানকে আমি চাই না। আমি দেখতে যাব না ওই ভগবানকে। দেখুন, ভক্ত অভিমান করেছে কার উপরে? ভক্ত অভিমান করেছে ভগবানের উপরে। কেন অভিমান করেছে? তার অভিমানের কারণটা হচ্ছে, যার জন্য কিনা আমি সবকিছু ত্যাগ করে এখানে আসলাম, তার সেবা করব বলে, আর সে কিনা সন্ন্যাস মন্ত্র নিয়ে এই স্থানে ত্যাগ করছে, তো ওই ভগবানকে আমি দেখতে যাব না। গৌরসুন্দর বুঝলেন, গৌরদাস অভিমান করেছে। বড় অভিমানী হয় ভক্তরা, ভক্তরা বড় অভিমানী হয়। তাদের অভিমানটা কার উপর করে? তাদের অভিমানটা ভগবানের উপরে করে। তাই গৌরদাস আজ অভিমান করেছে তার প্রভুর কাছে। গৌরদাস আসেনি, তো মহাপ্রভু আর নিত্যানন্দ দুজনেই চলে গেলেন। কোথায় গেলেন? দুজনেই চলে গেলেন গৌরদাসের কাছে। অদ্বৈত ভবন থেকে নৌকা করে কালনায় গেছিলেন। কালনায় গিয়ে যখন নৌকা করে গৌরদাসের বাড়িতে ঢুকেছিলেন, অর্থাৎ ওই নৌকার বৈঠাটা মহাপ্রভু গৌরদাসকে দিয়েছিলেন। দিয়ে মহাপ্রভু বলেছিলেন, এই লেহ বৈঠা, এবে দিলাম তোমারে, ভবনদী পার করো এই সকলে জীবেরে। অর্থাৎ এই বৈঠা আমি তোমায় দিলাম, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকুল,
কি পার হতে হবে? ভব নদী পার হতে পারলেই তো গোবিন্দ দর্শন হবে। তো এই ভব নদী পার করবার দায়িত্ব গৌরদাস আমি তোমায় দিলাম। যাও জীবের হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রেম প্রচার করে এই ভক্তি প্রেমে দিয়ে, এই কাণ্ডারি দিয়ে তুমি সকলে জীবকে ভব নদী পার করো। নিতাই গৌর হরি বল। যখন গৌরদাস গৌরসুন্দরকে আর নিত্যানন্দকে দর্শন করলেন, তখন গৌরদাসের অভিমান মূর্ছা গেছে। ভক্ত অভিমান করেছিল কার উপরে? ভগবানের উপরে। তাই ভগবান নিজে এসেছে, গৌরসুন্দর নিজে গেছে তার ভক্তকে দর্শন দেবার জন্য। আরে সে আসেনি, তাতে কি হয়েছে? আমি আমার ভক্তের কাছে যাব। যখন গৌরদাসের কাছে এসেছে, গৌরদাস সব অভিমান ভুলে গেছে। গৌরচরণ আশ্রিত হয়েছে গৌরদাস। নিত্যানন্দ আর প্রভুকে, গৌরসুন্দরকে গৌরদাস কি করলেন? বললেন, প্রভু শুনেছি তুমি সন্ন্যাস নিয়েছো, ঠিক আছে, আমি অনেক দুঃখ পেয়েছিলাম, হয়তো তোমাকে আর দর্শন করতে পারবো না, তো তুমি যখন আমার গৃহে চলে এসেছো ভালো হয়েছে। আমি বুঝেছি তোমার সন্ন্যাস নেওয়ার কারণটা, তুমি হয়তো এখানে থাকবে, তাই তো? না 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 গৌরদাস, আমি তো এখানে থাকতে পারবো না, কারণ সন্ন্যাসীর যে এক স্থানে থাকা ঠিক নয়, আমি তো এই স্থান ত্যাগ করে চলে যাব। গৌরদাস স্তম্ভিত হয়ে গেলেন, না প্রভু, এটা কি করে হয়? তোমাকে কোনো জায়গায় যেতে হবে না, তুমি এখানে থাকো, এখানে থেকে তুমি ভজন করো, সাধন করো, আমি তোমাকে দেখব, আমি তোমার সঙ্গে কথা বলবো, আমি তোমার সেবা করব, আমার যে বড় আনন্দ হবে। আর তুমি চলে গেলে যে আমার বড় কষ্ট হবে, তুমি যাই বলো না কেন, আমি তোমাকে যেতে দেব না। মহাপ্রভু গৌর হরি তখন বলছে, গৌরদাস এটা তো হয় না, শোনো, তুমি কি আমায় সত্যি ভালোবাসো? প্রভু এই জগতে তো তুমি বিনে আমি আর কাউকেই চাই না, তুমি তো আমার সব, তুমি আমার সব কিছু, তোমায় পেলেই এই জগতের পূর্ণ আমার পাওয়া। ও তাহলে শোনো, যদি আমায় প্রকৃত তুমি ভালোবাসো, তাহলে এক কাজ করো, আমাদের দুজনের তুমি বিগ্রহ তৈরি করো। বিগ্রহ, বিগ্রহ কথার অর্থ হচ্ছে মূর্তি, অর্থাৎ স্বরূপ। তো তথাপি তুমি আমার বিগ্রহ তৈরি করো, বিগ্রহ সেবা দিও, তাহলে আমার পূর্ণ সেবা হয়ে যাবে। গৌরদাস মানতে চাইলেন না। মহাপ্রভু আবার বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তো আমাকেই চাও, তাহলে এক কাজ করো, তুমি নবদ্বীপে গিয়ে নিম্বৃক্ষ ছেদন করে আমাদের দুজনের বিগ্রহ তৈরি করো। তো গৌরদাস চলে গেলেন নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে নিম্বৃক্ষ এনে বিগ্রহ তৈরি করলেন। এখন বিগ্রহ তৈরি করে গৌরদাস বিগ্রহ সেবা দেয়, বিগ্রহ সেবা দিচ্ছে। কার কার বিগ্রহ তৈরি করেছে? গৌরসুন্দর আর নিত্যানন্দ, দুজনের বিগ্রহ তৈরি করে গৌরদাস বিগ্রহ সেবা দিচ্ছে। একদিন গৌরদাস মনে মনে ভাবছে, বিগ্রহ সামনে গিয়ে, ও প্রভুর সঙ্গে তো আমি কথা বলিনি, যখন প্রভু ছিল তখন প্রভুর সঙ্গে আমি কথা বলেছিলাম, কত সুন্দর করে আমার সঙ্গে কথা বলতো, আমি প্রভুকে যা দিতাম তাই সেবা করত, আমি তাহলে যাই আমার প্রভুর সঙ্গে একটু কথা বলে আসি। তখন গৌরদাস বিগ্রহর কাছে গিয়ে বিগ্রহকে জিজ্ঞাসা করছে, প্রভু তুমি ভালো আছো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? এখন বিগ্রহ তো বিগ্রহের মতো দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা বলে না। ও তুমি সেবা করনি? আচ্ছা ঠিক আছে। গৌরদাস সেবাও দিলেন। ও তুমি খাবে না? আমার উপর অভিমান করেছো? বিগ্রহ কিছুই বলে না। তখন গৌরদাস মনে মনে চিন্তা করছে, প্রভু তুমি বড় ছলনাময়ী, তুমি যাবে কিন্তু আমার সঙ্গে এভাবে ছলনা করে গেলে,
কি একটা বিগ্রহ তৈরি করতে বললে, তোমাদের দুজনের বিগ্রহ তৈরি করেছি, এই বিগ্রহ কিছু খায় না, এই বিগ্রহ আমার সঙ্গে কথাও বলে না। গৌরদাস এই অভিযোগ নিয়ে চলে গেলেন মহাপ্রভুর কাছে, অর্থাৎ প্রকৃত স্বরূপের কাছে। বিগ্রহ স্বরূপ, পূর্ণ স্বরূপ, পূর্ণ স্বরূপ, শুধু স্বরূপ নয়, পূর্ণ স্বরূপ। তখন মহাপ্রভু যখন শুনলেন ওই বিগ্রহ কথাও বলে না, বিগ্রহ কিছু সেবাও করে না, তখন মহাপ্রভু আর নিত্যানন্দ দুজনেই এসে কি করলো, ওই গৌরদাস ওই নিমবৃক্ষ দিয়ে যে বিগ্রহ দুটো বানিয়েছিল, দুজনেই ওই বিগ্রহর পাশে গিয়ে দাঁড়ালেন। কে কে দাঁড়ালো? বিগ্রহর পাশে গিয়ে নিত্যানন্দ আর গৌরসুন্দর দুজনেই যখন বিগ্রহর কাছে অর্থাৎ সামনে গিয়ে দাঁড়ালো, তখন গৌরদাস দেখছে ওই যে বিগ্রহ পূর্ণ স্বরূপে প্রকাশিত হয়েছে, অর্থাৎ দুই গৌর দুই নিত্যানন্দ। এখন গৌরদাস চিনতে পারছে না কোনটা ওই নিমবৃক্ষের বিগ্রহ আর কোনটা প্রকৃত স্বরূপ যার কাছে অভিযোগ নিয়ে গেছিলাম। এখন গৌরদাস স্তম্ভিত হয়ে গেছে, প্রভু তুমি এ জগতে আমায় কি লীলা দর্শন করালে। গৌরদাস কি করলেন, নিয়ে যে হাতে রন্ধন করে, ভোগ রন্ধন করে আজকে দুটো গৌরকে সেবা দিলেন, দুটো নিত্যানন্দকে সেবা দিলেন, অর্থাৎ চারটে থালায় ভগবানকে তিনি সেবা দিলেন, অর্থাৎ দুই গৌর সেবা করলেন, নিত্যানন্দ সেবা করলেন। এখন কি করলো, ওই নিমবৃক্ষের বিগ্রহ ওই মন্দির ছেড়ে চলে যাচ্ছে। গৌরদাস মহাপ্রভুর কাছে আবার দৌড়ে গেলেন, প্রভু প্রভু তুমি জানো কি হয়েছে? কি হয়েছে গৌরদাস? প্রভু ওই যে বিগ্রহ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে। ও গৌরদাস কেন যাচ্ছে জানো? ওই যে তুমি না বলেছিলে বিগ্রহ কোনো কথাও বলে না, বিগ্রহ কোনো কিছু সেবা করে না, তাই তো এই বিগ্রহের এইখানে থেকে কোনো লাভ নেই, তাই ওই মন্দির থেকে চলে যাচ্ছে। গৌরদাস আবার দৌড়ে গেলেন, না না তোমরা এই স্থান ত্যাগ করে যেও না, একটি বার দাঁড়াও। আবার মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু আমি এখন কি করব, তুমি আমায় বলে দাও। মহাপ্রভু তখন বলছে, গৌরদাস তুমি নিজে চিন্তা করো, তুমি কি করবে। তুমি যদি আমাদেরকে এখানে রাখতে চাও তাহলে আমরা দুজনে তোমার বাড়িতে থাকবো, আর এই দুজন বাইরে বেরিয়ে যাবে, ভক্তের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে কৃষ্ণ নাম বিলাবে। তখন গৌরদাস কি করলেন, না প্রভু আমি বুঝেছি, আমি ওই বিগ্রহই সেবা করব। তাই গৌরদাস কি করলেন, ওই নিমবৃক্ষের বিগ্রহ আজও কালনায় গৌরদাসের বাড়িতে ওই বিগ্রহ আছে। গৌরদাস তার প্রেমের ডুরিতে মহাপ্রভু আর নিত্যানন্দ দুজনকে বেঁধে রেখেছিলেন। কিভাবে? ওই মন্দিরের কপাট সবসময় তিনি বন্ধ করতেন। ভক্তদের অনেক অনুরোধে পরবর্তীকালে ওই মন্দিরের দুয়ারটা খুলেছিলেন। এখনো পর্যন্ত যদি কেউ কালনা যান, অর্থাৎ শান্তিপুরের ফুলিয়ার ওদিকে পড়ছে কালনা, কালনা গেলে দেখতে পারবেন আজও গৌরদাসের আঙিনায় ওই বিগ্রহ আজও রাখা আছে, ওই বিগ্রহ সেবা আজও দেওয়া হয়। কিন্তু ওই যে সেই দরজা আজও এখনো বন্ধ থাকে। ওই ভক্তরা গেলে কিছু সময় পরপর ওই মন্দিরের কপাট খোলা হয়, অর্থাৎ গৌর আর নিত্যানন্দ দুজনকে দর্শন করানো হয়। কেন এই দরজা বন্ধ করে রাখতেন? এটাকে বলা হচ্ছে প্রেম ডোরে বন্ধন, অর্থাৎ ভক্ত তার ভগবানকে কিভাবে বন্ধন করেছে? প্রেমের ডোর দিয়ে বন্ধন করেছে। এখন কথা হচ্ছে, আচ্ছা বিগ্রহ আর প্রকৃত স্বরূপের মধ্যে কোনো তফাৎ নাই, যেই নাম সেই কৃষ্ণ। যদি নাম যদি কৃষ্ণ হয়, অর্থাৎ নামের মধ্যেই নামই কিন্তু লুকিয়ে রয়েছে। কিরকম বাবা? নামের মধ্যে নামই লুকিয়ে রয়েছে, অর্থাৎ যেটা নাম সেটাই কৃষ্ণ। অর্থাৎ কৃষ্ণ বিগ্রহের মধ্যেও কৃষ্ণ রয়েছে, ওই কৃষ্ণ নামের মধ্যেও কৃষ্ণ রয়েছে। বাবা আমার অর্থ নেই, আমি হয়তো বিগ্রহ কেনার সামর্থ্য আমার নেই, তাহলে কি গোবিন্দ সেবার থেকে আমি বঞ্চিত হব? গোবিন্দ বলছে, না না, তুমি আমার সেবা থেকে বঞ্চিত হবে না। আমার বিগ্রহ তুমি নাই কিনতে পারলে, তুমি যদি আমার ওই দুই অক্ষর নাম যদি একটা কাগজের মধ্যে লিখে দাও কৃষ্ণ, তাহলেও তুমি আমাকে পাবে। তুমি যদি লিখতে না জানো, তুমি যদি মনের ভক্তি প্রেমে দিয়ে আমায় একটিবার ডাকো হে কৃষ্ণ, তাহলেও তুমি আমাকে পাবে। নিতাই গৌর হরি বল।
সবাইকে তিনি কৃপা করেছেন, সবাইকে তিনি কৃপা করেছেন। পাঠের পূর্বে একটা কথা বলেছিলাম, কাশী কাঞ্চি অবন্তী দ্বারাবতী মথুরাপুরী ইত্যাদি তীর্থ পর্যটনে যদৃশ্য পূর্ণাং তদৃশ্য পূর্ণাং শ্রীমদ্ ভাগবতীয় কথা শ্রবণে। দেখুন বাবা, এই জগতে যার অর্থ আছে সে কাশী কাঞ্চি অবন্তী দ্বারাবতী মথুরাপুরী ইত্যাদি তীর্থস্থান পরিভ্রমণ করলো। তীর্থস্থান পরিভ্রমণ করলে কি হয়? জীবের কল্যাণ হয়। শুধু কল্যাণ নয়, কি হয়? জীবের মুক্তি হয়। শুধু মুক্তি নয়, সব পাপ বিনাশ হয়। কোথায় গেলে? তীর্থস্থান পরিভ্রমণ করতে গেলে। বাবা, যার অর্থ আছে সে কাশী কাঞ্চি অবন্তী দ্বারাবতী মথুরাপুরী ইত্যাদি তীর্থস্থানে গেলেও কিন্তু যার অর্থ নেই সে তীর্থস্থানে যেতে পারবে না। তাই আমার পতিত পাবন দয়াল হরি গৌর হরি এই জীবকে তিনি কৃপা করেছেন। বলছে কি, আরে বাবা, ওই তীর্থস্থান পরিভ্রমণ করলে যত পুণ্য লাভ হয় এই তদ্রূপ পুণ্য লাভ হয়, একই পুণ্য লাভ হয়। অর্থাৎ অর্থ খরচ করে তুমি তীর্থস্থানে গিয়ে যে পুণ্য পাওয়ার আশায় তুমি গেছো, এই পুণ্য তুমি পাবে। কোথা থেকে পাবে? হরিকথার মাধ্যম থেকে, ভাগবতীয় কথার মাধ্যম থেকে। এই নববৃন্দাবনে আসলে, ওই বৃন্দাবনে গেলে যে পুণ্য হয়, এই নববৃন্দাবন থেকেও একই পুণ্য লাভ করা যায়। তো বাবা, কষ্ট পাওয়ার কিছু নেই। আমার অর্থ নেই, আমার হয়তো বয়স হয়ে গেছে, আমি হয়তো চলতে পারছি না, হয়তো বৃন্দাবনে যেতে পারিনি, তাতে কি হয়েছে? এই নববৃন্দাবনে এসেও ওই বৃন্দাবনের পূর্ণ রস আস্বাদন করা যায়। তো তথাপি কিভাবে রস আস্বাদন করা যায়? ওই বৃন্দাবনে আমি তো ভক্ত নই, আমি তো অধম। আমি অধমেরও অধম, কিন্তু আমার থেকে উত্তম কে? গৌর সুন্দরের ভক্ত, যারা বৃন্দাবনে এসেছে হরিকথা শুনবার জন্য। যদি তাদের চরণাশ্রিত হতে পারি, যদি তাদের সঙ্গে প্রেম ও আলিঙ্গন করতে পারি, তাহলে কি হবে? ওই বৃন্দাবনের পূর্ণ স্বাদ ওই ভক্তের হৃদয় থেকে পাওয়া যাবে, ভক্তের হৃদয় থেকে পাওয়া যাবে। কিভাবে? একটা দৃষ্টান্ত বলি। এক বাড়িতে বাবা ডাকাতি হয়েছে অথবা চুরি হয়েছে। কিরকম চুরি হয়েছে? ওই গৃহস্থর তার একটা শখের, অনেক ভালোবাসার একটা আংটি কোথায় রেখে দিয়েছে? ভালোবাসার আংটিটা সে আলমারির মধ্যে রেখে দিয়েছে। আলমারিতে কিন্তু একটা আংটি রেখে দিয়েছে। কিভাবে আংটিটা রেখেছে? দেখবেন যাদের বাড়িতে, সবার বাড়িতে আলমারি আছে, আলমারিটা খুলে দেখবেন ছোট্ট একটা লকার আছে ভিতরে। ওটাকে বলে কি চোরাই ডয়ার নাকি, যাই হোক, চোরাই লকার, যা যে যেভাবে বলে, যে দেশের যেরকম ভাষা। দেখবেন ওই লকারটা যখন খুলবেন, খুলে দেখবেন ওর মধ্যে আবার আরেকটা ছোট্ট আরেকটা লকার রয়েছে। ওটাও খুলবেন, দেখবেন ওটা খোলার পরে মাঝখানটা গর্ত করে ভিতরে কি জিনিসপত্রগুলো রাখা যায়, এরকম কাজও ওই তারা করে দেয়। তো গৃহস্থ কি করেছে? ওই লকার খুলে, তার মধ্যে লকার খুলে, তার মধ্যে ওই যে গর্তের মতো রয়েছে, ওর মধ্যে সোনার আংটিটা রেখেছে। সোনার আংটিটা কিন্তু বাবা আবার এমনি এমনি রাখে নাই। কিভাবে রেখেছে? সোনার আংটিটা রাখার জন্য সে একটা স্টিলের একটা কৌটো কিনেছে। ওই কৌটের মধ্যে সোনার আংটিটা রেখে দিয়েছে। শুধু কৌটের মধ্যে কিন্তু সোনার আংটি রাখে নাই, সোনার আংটি রাখার জন্য যে কৌটা দেওয়া হয়, ওই কৌটার মধ্যে সোনার আংটিটা রেখে একটা কাপড়ের মধ্যে বেঁধে সোনার আংটিটা কিন্তু সে রেখে দিয়েছে। তো যে চোর, সে কিন্তু বাড়িতে ঠিক গিয়ে ওই ডয়ার খুলে, ওই ডয়ার খুলে, ওই ডয়ার খুলে, তারপরে ওই কৌটো খুলে সোনার আংটি চুরি করে ঠিক নিয়ে চলে গেছে। অর্থাৎ যে পূর্ণ চোর, তাকে কিন্তু গৃহস্থ খবর দেয় নাই যে বাবা আমি আমার এইখানে আংটি রেখেছি, তুমি নিয়ে চলে যাও। কিন্তু চোর কিন্তু ঠিকই এসে চুরি করে নিয়ে চলে গেছে। আর যে পূর্ণ একটু চতুর ভক্ত, সে জানে কার মধ্যে গোবিন্দ বসে রয়েছে, ও তাই
ওই ভক্ত কি করছে, ওই গোবিন্দ পরশ পাওয়ার জন্য, গোবিন্দকে পাওয়ার জন্য ভক্ত কি করে, আর এক ভক্তকে আলিঙ্গন করে গোবিন্দের স্বাদ নেবার জন্য ভক্তকে জড়িয়ে ধরে, তুমি আমায় কৃপা করো গোবিন্দ। এই হচ্ছে নববৃন্দাবনে আসলে ভক্ত কৃপার মাধ্যম দিয়ে, ভক্তের মাধ্যম দিয়ে গোবিন্দকে পাওয়া যায়। নিতাই গৌর হরিব। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমার প্রাণ প্রিয় গৌর ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা গৌরলীলা আস্বাদন করলাম। গৌর চরণের শরণ নিয়ে মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করব। সময় আছে তো সবার? কালকে বৃন্দাবন লীলায় আমি কিছু কিছু কথা বলেছিলাম। সেটা হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি ভাগবত লিপিবদ্ধ করেছিলেন, অর্থাৎ ভাগবত প্রকাশ করেছিলেন, লিখেছিলেন। এই যে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের জন্ম কোথায় হয়েছিল, কার গর্ভে থেকে? ধৃবর রাজের পালিত কন্যা, অর্থাৎ এই ধৃবর কি ছিলেন, যাতে ছিলেন জেলে, অর্থাৎ যারা মাছ ধরেন। মৎস্য কন্যা হচ্ছে সত্যবতী। এই সত্যবতী যেহেতু মাঝির গৃহে লালিত পালিত হয়েছিল, তো তথাপি সেও নৌকা বইতে জানত। তো একদিন সত্যবতী নৌকার মধ্যে বসে রয়েছে, ওই সময় ঋষি পরাশর ওই স্থান দিয়ে যাচ্ছিলেন নদী পার হওয়ার জন্য, যমুনা। তো পরাশর কিসের জন্য খ্যাত ছিলেন? তিনি জ্যোতিষশাস্ত্র লিপিবদ্ধ করতেন, পরাশর সংহিতা লিখছিলেন। ওই সময় যখন সত্যবতী পরাশর ঋষিকে পার করতে যাবে, পরাশর ঋষি পরাশর সংহিতা লেখবার সময় পরাশর ঋষি যে মুহূর্তটা হয়েছে, ওই মুহূর্তটা পরাশর ঋষি মনে মনে চিন্তা করলেন, এই সময় যদি কোনো পুত্র এইখানে ভূমিষ্ঠ হয়, তাহলে এই পুত্র এই জগতের এমন কিছু প্রকাশ করবে যা এই জগতে আর কেউ করতে পারবে না। তখন পরাশর সত্যবতীকে বলছে, মা, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, জানো এই মুহূর্তে যদি কোনো পুত্র এখানে ভূমিষ্ঠ হয়, সেই পুত্র কি করবে? সেই পুত্র এই জগতের মহাভাগবত প্রকাশ করবে। তখন পরাশর কি করলেন? সত্যবতীর কাছ থেকে অনুমতি নিয়ে সত্যবতীর গর্ভে বেদব্যাসকে স্থান দিলেন। বেদব্যাস ওইখানে ভূমিষ্ঠ হলেন। পরবর্তীকালে ঋষি পরাশর সত্যবতীকে আবার কি করেছিলেন? তার পূর্ণ যৌবনে আবার তাকে ফিরিয়ে দিয়েছিলেন, কৃপা বলে, কৃপা বলে। তো তথাপি এই যে সত্যবতীর গর্ভে থেকে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের জন্ম হয়েছে। দেখুন, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের নাম কেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস হলো? তার গায়ের বর্ণ কালো ছিল, তাই তার নাম হয়েছে কৃষ্ণ। তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিল, তাই তার নাম হয়েছে কি? কৃষ্ণ দ্বৈপায়ন। তিনি দ্বীপে জন্মগ্রহণ করার জন্য, তাই তার নাম হলো দ্বৈপায়ন। এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বেদকে 4 ভাগে ভেঙেছিলেন, তাই তার নাম হলো বেদব্যাস। তিনি 3টে তার লক্ষণ হয়েছিল, তাই তার পূর্ণ নাম হয়েছিল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বেদকে যখন 4 ভাগে ভাগ করলো, এই 4টে বেদ 4 জনকে দিয়েছিল।
পৌল ঋষির কাছে দিয়েছিল ঋগ্বেদ, যৌমিনী ঋষির কাছে দিয়েছিল সামবেদ, বৈশম্পায় ঋষির কাছে দিয়েছিল যজুর্বেদ, আর অঙ্গিরা মুনির কাছে দিয়েছিল অথর্ববেদ। বেদকে 4 ভাগে ভেঙে বেদব্যাস 4 জনের কাছে বেদ দিয়ে দিল, যাও তোমরা বেদ ভক্তের দ্বারে দ্বারে গিয়ে প্রকাশ করো। আর ওদিকে লোমহর্ষ ঋষির কাছে দিয়েছিল পুরাণ। পুরাণ দিয়ে কি করলো? যাও পুরাণ তুমি প্রকাশ করো। লোমহর্ষ ঋষি কি করলেন? তার শিষ্যদের কাছে পুরাণের অনেক গ্রন্থ আছে, পুরাণ, উপপুরাণ, মহাপুরাণ, এগুলোকে তার শিষ্যদের মাঝে বন্টন করে দিলেন। এক এক শিষ্য এক একটা পুরাণ, উপপুরাণ, মহাপুরাণ সবাই কি করলেন? বেলাতে থাকলেন, অর্থাৎ জ্ঞান দিতে থাকলেন। এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবানের মুখশ্রিত বাণী গীতা প্রকাশ করেছিলেন। কিন্তু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের মনে অশান্তি, তাই তিনি চিন্তা করেছিলেন ভগবানের কথা অর্থাৎ মুখশ্রিত বাণী আমি গীতা প্রকাশ করেছি, আমি বেদকে 4 ভাগে ভেঙেছি, তাও কেন আমার এত অশান্তি? পরবর্তীকালে নারদ এসে তাকে চতুর্শ্লোকী অর্থাৎ বাসুদেব মন্ত্র আর 4টে শ্লোক দিয়েছিলেন। এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস অপরোক্ষ অনুভূমির মাধ্যম দিয়ে কৃষ্ণ লীলা দর্শন করে ভাগবত প্রকাশ করলেন, ভাগবত লিপিবদ্ধ করলেন। যখন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভাগবত লিপিবদ্ধ করল, পরবর্তীকালে তিনি চিন্তা করলেন ভাগবত লিপিবদ্ধ তো হয়ে গেছে, এখন সুযোগ্য একটা শিষ্য দেখে সেই শিষ্যকে আমি ভাগবত দিয়ে দেব, আর এই শিষ্য কি করবে? ভাগবত প্রকাশ করবে সবার কাছে গিয়ে গিয়ে। কিন্তু সুযোগ্য শিষ্য তিনি পেলেন না, কারণ ভাগবত কে পড়তে পারবে? এই জগতের পূর্ণ জ্ঞান নিয়ে ভাগবত প্রকাশ হয় না। জ্ঞান দিয়ে ভাগবত ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে কিসের দরকার? ভক্তির দরকার। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে, ধর্মচারী গণে মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। অর্থাৎ এই যে এক জ্ঞানী, তাই বলছে কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত। এই মুক্তটাকে বলছে, এই মুক্তটা হচ্ছে কৃষ্ণ ভক্ত। তাহলে কৃষ্ণ ভক্ত কিরকম? বলছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব সে শান্ত। আর এই জগতের ভক্তি, মুক্তি, সিদ্ধিকামী সকলেই অশান্ত। তাহলে সেই অশান্তকে কে শান্ত করতে পারবে? বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। অর্থাৎ এই ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে যদি কিছু পাওয়া না যায়, একজনের কাছে গেলে পাওয়া যাবে, সেটা হচ্ছে শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব অর্থাৎ শ্রী গুরুদেবের কাছে গেলে শ্রী গুরুদেব কি করছে? শিষ্যকে একটা বীজ দিচ্ছে। ওই বীজটার নাম কি? ভক্তি লতা বীজ। ওই বীজ নিয়ে শিষ্য যখন রোপণ করেছে, ওইখান থেকে যদি একটা বীজ রোপণ করা হয়, তাহলে ওই বীজের থেকে একটা বৃক্ষ জন্মাবে। তো তথাপি শিষ্য এখন বীজ তো রোপণ করেছে, একটা বৃক্ষ হয়েছে। ওই বৃক্ষের নাম কি? ওই বৃক্ষের নাম হচ্ছে ভক্তি বৃক্ষ। অর্থাৎ ভাগবত প্রকাশ করতে গেলে ভক্তি প্রেমেরও প্রয়োজন। আমার তো বাবা ভক্তি প্রেম নাই, তো কৃপা করবেন। তো তথাপি বেদব্যাস দেখলেন এ জগতে এরকম কোনো শিষ্য নাই যাকে দিয়ে আমি ভাগবত প্রকাশ করাবো। তাই বেদব্যাস মনে মনে চিন্তা করেছিলেন, শিষ্য না পাই, সুযোগ্য পিতা তো হতে পারি। পরবর্তীকালে বেদব্যাস সুযোগ্য পিতা হয়ে পুত্রের মাধ্যম দিয়ে তিনি ভাগবত প্রকাশ করেছিলেন। তো তথাপি
আমি কালকে গোলক বৃন্দাবন সম্পর্কে কিছুটা বলেছিলাম, আজকে গোলক বৃন্দাবনের বিস্তারিতটা একটু আমি বলবো, ঠিক আছে? গোলক বৃন্দাবনের বিস্তারিত হচ্ছে যখন কংস, দেখুন ভগবানের জন্ম নেওয়ার কারণগুলো আমি বলে দিচ্ছি। কৃষ্ণ কেন আসলো? রত্নমালা, মেনকা আর কলাবতী, এরা হচ্ছে তিন বোন। রত্নমালা, মেনকা আর কলাবতী। রত্নমালার স্বামীকে জনক, ত্রেতায় যখন রাম ছিলেন। এই জনকের কন্যা হচ্ছে সীতা। সীতার কার সঙ্গে বিবাহ হয়েছিল? সীতার বিবাহ হয়েছিল রামের সঙ্গে। আর ওদিকে মেনকার সঙ্গে বিবাহ হয়েছিল কার? হিমালয়। হিমালয়ের কন্যাকে পার্বতী। এই পার্বতীর কার সঙ্গে বিবাহ হয়েছে? দেবাদিদেব মহাদেব। এখন দুই বোনের খুব অহংকার। কেন অহংকার? একজনের জামাই রাম আর একজনের জামাই মহাদেব। এই জগতে যদি কারোর জামাই যদি একটু মিনিস্টার থাকে বাবা, দেখবেন ওই শ্বশুর মশাই কিন্তু ওই গ্রামের মিনিস্টার, তাই হয় না? জামাই মিনিস্টার কিন্তু ওই গ্রামের মিনিস্টার কিন্তু ওই শ্বশুর মশাই। তো তথাপি কেন আমার জামাই মিনিস্টার, তো তথাপি আমি ওই গ্রামের মিনিস্টার। তো এরকম একটা বিষয়। এখন দুই বোনের খুব অহংকার। একজনের জামাই রামচন্দ্র আর একজনের জামাই হচ্ছে দেবাদিদেব মহাদেব। ওদিকে কলাবতীর বিবাহ হয় সুচন্দ্রের সঙ্গে। তখন কলাবতী মনে মনে চিন্তা করে, আমার দুই বোনের দুটো কন্যা হয়েছে, আর দুটো কন্যাকেই এমন এমন জনের সঙ্গে বিবাহ দিয়েছে, তাই তাদের এত অহংকার। তো একদিন কলাবতী সুচন্দ্রকে বলছে, দেখো ভগবান যদি আমাকে একটা কন্যা সন্তান দিত, তাহলে আমিও আমার কন্যার সঙ্গে এমন একজনের বিবাহ দিতাম যাতে আমার জামাইয়ের কাছে এই ত্রিভুবনের সবাই নতমস্তকে থাকে। তো তখন কলাবতী আর সুচন্দ্র চলে গেলেন, ব্রহ্মার তপস্যা করলেন। নৈমিষার অরণ্যে গিয়ে তপস্যা করেছিল কে? সুচন্দ্র আর কলাবতী। কার? সৃষ্টিকর্তা ব্রহ্মার। তো ব্রহ্মা তাদের তপস্যা থেকে সন্তুষ্ট হয়েছিল। পরবর্তীকালে ব্রহ্মার কাছে বলেছিল কি বর চাও? তখন সুচন্দ্র আর কলাবতী বলেছিল, যদি দাওয়ার কিছু হয়েই থাকে তাহলে আমায় এমন বর দিন আমার জন্য একটা কন্যা সন্তান হয়, আর এই কন্যা সন্তানের সঙ্গে আমি যেন এমন একজনের বিবাহ দিতে পারি, অর্থাৎ আমার জামাইয়ের কাছে যেন এই ত্রিভুবনের সবাই নতমস্তকে থাকে। তখন ব্রহ্মা দেখলেন, একটু চিন্তা করে দেখলেন যে হবে না এখন। কেন হবে না? বলছে না, এখন সম্ভব নয়। আসছে দাপরে, আশীর্বাদ করছি তোমাদের মনোবাসনা পূর্ণ হোক, কিন্তু এখন নয়, দাপরে গিয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। কেন? বলছে দাপরে তুমি গিয়ে হবে, অর্থাৎ সুচন্দ্র হবে কে? বিশ্বভানু। আর কলাবতী তুমি হবে মা কৃত্তিদা। এই তোমাদের গৃহেই স্বয়ং রাধারানী এসে জন্ম নেবে। এই রাধারানীর সঙ্গে এই জগতের শিরোমণি, এই জগৎ মুকুটমণি, জগৎ আরাধ্য অনাদি রাধে গোবিন্দই হবে তোমার কন্যার জামাই। অর্থাৎ একমাত্র গোবিন্দের কাছেই তো সবাই মাথা নত করে। তো তথাপি তুমি যখন এমন বর চেয়েছো, তাহলে শ্রীমতী রাধারানীকেই জন্ম নিতে হবে। ওদিকে কি হলো? ওদিকে কংস কি করে জন্ম নিয়েছে? কংস জন্ম নিয়েছিল সেই পুরাণকালে। দেখুন, স্টেপ বাই স্টেপ মিলিয়ে নেবেন। অনেকে পাঠের পরে আবার বলে থাকে গোসাই যেন কি যেন বলে গেল, এগুলো তো ঠিক মিলছে না। কোথায় হিমালয়ের সঙ্গে ওর বিবাহ হয়েছে, ওর সঙ্গে ওর বিবাহ হয়েছে। আমি এই বিষয়টা পরবর্তীকালে আমি বুঝিয়ে দিচ্ছি, পরবর্তীকালে আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ চন্দ্রবংশ, সূর্যবংশ, দুটো বংশ আছে। আমি যে কথাগুলো বলছি এটা সূর্য বংশর থেকে। পরবর্তীকালে রাজা হরিশ্চন্দ্র পর্যন্ত এই সূর্য বংশ এসেছিল। তো তথাপি
আর পরবর্তীকালে এই সত্য কলাবতী আর সুচন্দ্র কিন্তু দুজনে দাপরে এসে জন্ম নিয়েছিল। অর্থাৎ রাজা হরিশ্চন্দ্র কিন্তু ত্রেতা পর্যন্ত এসেছিল। তো তথাপি যেহেতু ত্রেতা পর্যন্ত এসেছিল, তাহলে ত্রেতাতে কিন্তু রাজা জনক ছিল। পরবর্তীকালে কলাবতী আর সুচন্দ্র তারা দাপরে আবার জন্ম নিয়েছিলেন। তো তথাপি এই যে জন্ম নিল, ওদিকে দৈত্য দানবদের এত অত্যাচার বেড়ে গেছে যে স্বর্গের দেবতারা বৃতৃষ্ণা, অর্থাৎ তারা কোনো মতেই কোনো কুল ঠিকানা করে পাচ্ছে না। কেন কুল ঠিকানা করে পাচ্ছে না? বলছে স্বর্গের থেকে ইন্দ্রকে তার সিংহাসন কেড়ে নিয়েছে দানবরা। তো একদিন দেবতারা চলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা ঠাকুরকে গিয়ে বলছেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি কৃপা করো, না হলে আমরা তো আমাদের রাজত্ব করতে পারছি না। এই দৈত্য দানবরা এসে আমাদেরকে আমাদের পথ থেকে বিচ্ছিত করে দিচ্ছে। এই যে ইন্দ্রকে দেখতে পাচ্ছ, ইন্দ্র সিংহাসনটাও দানবরা এসে কেড়ে নিয়েছে, ইন্দ্র এখানে ঘুরে বেড়াচ্ছে। তখন ব্রহ্মা চলে গেলেন কার কাছে? মহাদেবের কাছে। মহাদেব বললেন, না না, আমাকে তো সম্ভব নয়, যখনই যা কিছু হয়েছে নারায়ণই তো সব কিছু ঠিক করেছে, চলো আমরা দুজনে নারায়ণের কাছে যাই। অর্থাৎ দেবতারাও গেলেন, ব্রহ্মাও গেলেন, সবাই নারায়ণের কাছে গিয়ে বললেন, প্রভু তোমাকে তো এখন যেতে হবে, অর্থাৎ এই মর্তেতে গিয়ে তোমাকে কি করতে হবে? বিনাশ করতে হবে, দৈত্য দানবদের বিনাশ করতে হবে। আচ্ছা ঠিক আছে, দৈত্য দানবদের তো বিনাশ আমি করব, তাহলে এক কাজ করো, তুমি হয়তো জানো না, এই দাপরে যে কংস এসেছে না, এই কংসকে আমি বিনাশ করতে পারবো না। কেন? বলছে এই কংসকে বিনাশ করা আমার দ্বারা সম্ভব নয়। এই কংসকে যদি কেউ বিনাশ করতে পারে সেটা হচ্ছে আমার আরাধ্য। এটা কে বলছে? নারায়ণ বলছে। তখন ব্রহ্মা স্তম্ভিত হয়ে গেছে, তোমার আরাধ্য? আমি তো জানতাম তুমিই শেষ, আমি তো এইটুকুনি জানি আমার আরাধ্য তুমি, আর এই জগতে সবাই তোমারই আরাধ্য। আমি তো আজ শুনছি তোমারও আরাধ্য আছে। তোমার আরাধ্য কে? ওদিকে মহাদেব স্তম্ভিত হয়ে রয়েছে, আরে বাবা, নারায়ণের আরাধ্য আছে, আমিও তো আরাধনা করি ওই একজনের, কিন্তু এই একজন কোথায়? বলছে একমাত্র সেই পারে কংসকে বিনাশ করতে, আমার দ্বারা সম্ভব নয়। তো চলো সবাই মিলে যাই, সবাই মিলে গিয়ে তাকে বলে আসি যাতে সে খুব তাড়াতাড়ি আসতে পারে। বলছে তোমার আরাধ্যটা কে, কোথায় থাকে? ও, আমার আরাধ্য কোথায় থাকে? এই যে ব্রহ্মাণ্ড লোক দেখতে পাচ্ছ, এই ব্রহ্মাণ্ড লোকের উপরে একটা লোক, আর একটা স্থান রয়েছে, ওটা হচ্ছে গোলক। আমার আরাধ্য ওই গোলকে থাকে, আমার আরাধ্য ওই গোলকে থাকে, চলো আমার আরাধ্যকে দেখবে। তখন সবাই চললেন, আরাধ্যকে দেখার জন্য নয়, গোলক বৃন্দাবনকেও দেখার জন্য সবাই চললেন। যখন গোলকে যেতে গেছেন, তখন গোলকে ঢোকার আগে মন্দাকিনী বলে একটা নদী দেখতে পেয়েছে। এই মন্দাকিনী নদীটা কখন তৈরি হয়েছিল? যখন ভগবান বামন অবতার হয়ে যখন তার পা উপরে তুলেছিল, তখন গোলকে তার পায়ের বুড়ো আঙ্গুল একটু খোঁচা লেগে ওইখানটা একটু গর্ত হয়ে গেছিল, সেখান থেকে মন্দাকিনী একটা নদী চলে এসেছিল। এই মন্দাকিনী নদী একটু পার হলেই বিরজা নদী। এই বিরজা নদীকে, এই বিরজা হচ্ছে কৃষ্ণের আরেকজন স্ত্রী, হচ্ছে বিরজা। কালকে তিনজন স্ত্রীর কথা বলেছি। কে? বিরজা, শ্রীমতী রাধারানী, আর হচ্ছে ভূমি। এই বিরজার সঙ্গে যখন কৃষ্ণ বিহার করছিল, অর্থাৎ কুঞ্জের মধ্যে প্রেমবিলাস করছিল, তখন শ্রীমতী রাধারানী এটা দূর থেকে দেখেছিল যে প্রাণনাথ অর্থাৎ কৃষ্ণ আর বিরজা কুঞ্জের মধ্যে বসে রয়েছে। তো এই সময় বিরজাও শ্রীমতী রাধারানীকে দেখেছিল যে শ্রীমতী রাধারানী আসছে। তখন বিরজা কি করেছিল? শ্রীমতী রাধারানীকে দেখে লজ্জা পেয়েছিল। লজ্জা পেয়ে তৎক্ষণাৎ বিরজা কি হয়েছিল? নদীতে রূপান্তরিত হয়েছিল। এই যে বিরজা নদী হলো। পরবর্তীকালে শ্রীমতী রাধারানী কৃষ্ণের উপর অভিমান করেছিল, সুন্দর লীলা আছে এখানে, আমি ওই লীলার প্রসঙ্গে যাব না।
রাধারানী যখন অভিমান করেছিল, কৃষ্ণ গিয়ে শ্রীমতী রাধারানীর অভিমান ভাঙাতে গেছিল, তখন শ্রীমতী রাধারানী যখন অনেক অভিমান করেছে, অভিমান করে কৃষ্ণকে বলেছিল, তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না, ওই লম্পট দুশ্চরিত্রের সঙ্গে আমি কথা বলতে চাই না। তখন কৃষ্ণ বলেছিল, রাধে তুমি কে জানো? তুমি আমার জপ, তুমি আমার তপ, তুমি আমার নয়নের ধারা। রাধে তুমি জানো না, তুমি আমার সব কিছু, তুমি আমার সর্বস্ব। রাধে এই যে মধুর শ্রীধাম বৃন্দাবন দেখতে পাচ্ছ, এই মধুর শ্রীধাম বৃন্দাবন আমি একমাত্র তোমার জন্য তৈরি করেছি। রাধে তোমারও লাগিয়ে আমি স্বাদের বৃন্দাবন গড়িলাম। রাধে আমি তোমার জন্য স্বাদের বৃন্দাবন গড়েছি। আমি যে এই মধুর সুরে বংশী বাদন করি, এটাও একমাত্র তোমার জন্য। রাধে তো রাধারানী অভিমান কৃষ্ণ ভাঙিয়েছিলেন। তো তথাপি এই বিরজা নদী পার করে সবাই চলে গেলেন কোথায়? গোলকে প্রবেশ করলেন। এখন গোলকে তৎক্ষণাৎ ঢোকা যায় না, গোলকে অনেক প্রহরী রয়েছেন। তো এখানে এক সখী রয়েছেন, সখীর নাম হচ্ছে চন্দ্রননা। অর্থাৎ এই সখী এসে কি করলেন, চন্দ্রননা এসে তাদেরকে বাধা দিলেন, তোমরা প্রবেশ করতে পারবে না। কোথা থেকে এসছো? হুট করে গোলকে ঢুকে যাচ্ছ? না না, গোলকে যাকে তাকে ঢুকতে দেওয়া যায় না। তখন ব্রহ্মা আগে আগে একটু কথা বলছেন, আরে বাবা আমরা ব্রহ্মাণ্ড থেকে এসছি, যাও যে বলো যে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসছে, আর ইনি দেবাদিদেব মহাদেব, আর ইনি আমার আরাধ্য নারায়ণ। অর্থাৎ আমরা পালনকর্তা সবাই ব্রহ্মাণ্ড থেকে এসছি, তার সঙ্গে একটু দেখা করার জন্য যে বলো। ও ব্রহ্মাণ্ড থেকে এসছেন? কোন ব্রহ্মাণ্ড? ব্রহ্মা স্তম্ভিত হয়ে গেলেন, আরে বাবা কোন ব্রহ্মাণ্ড? ব্রহ্মাণ্ড তো একটাই পৃথিবী রয়েছে, একটাই ব্রহ্মাণ্ড, আবার কোন ব্রহ্মাণ্ড? ও আপনি হয়তো জানেন না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। আপনি কোন ব্রহ্মাণ্ড থেকে এসছেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। বলছে হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। দেখবেন একটা ফলের মধ্যে যখন ওই ফলটার মধ্যে পোক ধরে যায়, ওর মধ্যে অনেক পোকা থাকে, ওই পোকাটা ওই ফলের মধ্যে থেকে মনে মনে চিন্তা করে এই জগতে মনে হয় একটাই ফল আছে, আর কোনো ফল নাই, তাই জন্য আমরা এই ফলের মধ্যে আসতে পেরেছি। ওই মূর্খ পোকা জানে না এরকম ফল এই জগতে অনেক আছে, তুই ওইখানে রয়েছ, তাই তুমি মনে করছো ওই একটা মাত্র ফল, আর ওই ফলের মধ্যেই আমরা রয়েছি। এটা ফলের মধ্যে পোকা মনে মনে চিন্তা করে। তো সৃষ্টিকর্তা ব্রহ্মাও মনে মনে চিন্তা করছে যে একটাই পৃথিবী, আর কোনো পৃথিবী নাই। তখন চন্দ্রননা বলছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি পালনকর্তা রয়েছে, তোমরাও যেরকম পালনকর্তা, তো এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এক একজন এক পালনকর্তা রয়েছে। কেউ কোনো ব্রহ্মাণ্ডকে চেনে না, একমাত্র তিনিই সব ব্রহ্মাণ্ডকে চেনেন। তো তখন নারায়ণ মনে মনে চিন্তা করছে যে আমাকে কিছু না বললে হবে না। তখন নারায়ণ কি করলো, ওই সখীকে, চন্দ্রনানা সখীকে বললেন, যাও প্রাণনাথের কাছে গিয়ে বলো, প্রাণনাথ যে সময় ব্রাহ্মণ অবতার রূপ নিয়ে এই গোলকের থেকে এই যে মন্দাকিনী যে নদ প্রবাহিত হয়েছে, আমরা সেই ব্রহ্মাণ্ড থেকে এসেছি। অর্থাৎ বামন অবতার রূপ নিয়ে তিনি যখন গেছিলেন, তখন তিনি তার গোলককে ছিদ্র করে দিয়েছিলেন। তো চন্দ্রননা বললেন আচ্ছা ঠিক আছে। তো কৃষ্ণের কাছে গিয়ে যখন বলল, তখন কৃষ্ণ কি করলো, সবাইকে গোলকে প্রবেশ করালেন, গোলক দর্শন করলেন। শ্রীমতী রাধারানী আর প্রাণনাথকে কি করলো, এই পৃথিবীর পালনকর্তা যারা যারা রয়েছেন, ব্রহ্মা থেকে শুরু করে মহাদেব থেকে শুরু করে নারায়ণ থেকে শুরু করে যত দেবতারা রয়েছেন, সবাই গোলক বৃন্দাবনকে দর্শন করে শ্রীমতী রাধারানী আর প্রাণনাথকে দর্শন করলেন। শ্রীমতী রাধারানী আর প্রাণনাথকে দর্শন করলেন। শ্রীমতী রাধারানী আর প্রাণনাথের কাছে নিবেদন করলেন, কৃষ্ণের কাছে বললেন, কৃষ্ণ তোমাকে মর্তে যেতে হবে প্রভু। তখন কৃষ্ণ সবাইকে আশীর্বাদ করলেন, আচ্ছা যাও তোমরা চলে যাও, যথা সময়ে আমি ভূমিষ্ঠ হব। এখন কৃষ্ণ কেন এসেছে?
এক হচ্ছে শ্রীমতী রাধারানী, আর একটা কারণ হচ্ছে কংস। পুরাণকালে দেখুন, ভাগবত যদি এভাবে সুন্দর এভাবে যদি বলা না যায়, তাহলে হয়তো আমার বুঝতে হয়তো একটু কষ্ট হয়। দেখুন, কৃষ্ণ কেন এসেছে তার অনেক কারণ আছে, অনেক কারণ আছে। শ্রীরামের আশীর্বাদ, অভিশাপ, এই অভিশাপটা কেন? এই অভিশাপটা কৃষ্ণ লীলা করে তাদেরকে দিয়েছিলেন। এটার জন্য কৃষ্ণের আশা নয়। কৃষ্ণের এই মর্তে আসার প্রকৃত কারণ হচ্ছে কলাবতী আর সুচন্দ্রের দুজনের তপস্যা, আর ওদিকে কংসকে বধ করবার জন্য। কেন? পুরাণকালে যখন সমুদ্র মন্থন, এই সমুদ্র মন্থন কেন করা হয়েছিল? এমনি এমনি কিন্তু সমুদ্র মন্থন করা হয়নি, অমৃত পান করবার জন্য সমুদ্র মন্থন কিন্তু করেনি। তো সমুদ্র মন্থনের প্রকৃত কারণ হচ্ছে লক্ষ্মীর অভিমান। লক্ষ্মী অভিমান করেছিল, গাথিয়া মালতীমালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুল। অর্থাৎ গাথিয়া মালতীমালা, এটা নরোত্তম ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় সুন্দরভাবে বলেছেন। গাথিয়া মালতীমালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুল। অর্থাৎ লক্ষ্মী ঠাকুরানী একদিন নারায়ণের জন্য সুন্দর একটা মালা গেঁথেছে, ওই মালাটা নারায়ণকে পরিয়ে দিয়েছে। আর ওই দিনকেই ঋষি দুর্বাসা ক্ষীরোদসাগরের পাশ দিয়ে যখন যাচ্ছে, তখন মনে মনে চিন্তা করছে একটু নারায়ণকে একটু দর্শন করে আসি। তো নারায়ণের কাছে যখন গেছে ঋষি দুর্বাসা, ঋষি দুর্বাসাকে দেখা মাত্র নারায়ণ ঋষি দুর্বাসাকে প্রণাম করেছে, ঋষি দুর্বাসার চরণ ধৌত করেছে। ঋষি দুর্বাসাও প্রভুর চরণাশ্রিত হয়েছে। ঋষি শ্রেষ্ঠ তো, দুর্বাসা ওর অনেক রাগ, কথায় কথায় অভিশাপ দিয়ে দেয়। তো নারায়ণ মনে মনে চিন্তা করছে, দুর্বাসাকে যদি কিছু দিই, এখন ঋষিকে যদি খালি হাতেও ত্যাগ করাই তাহলেও খারাপ হবে, আবার যদি মণিমুক্তা জহরত এগুলো দিই তাহলে ঋষিকে ছোট করা হবে, কি বা দিতে পারি, এটা মনে মনে নারায়ণ চিন্তা করছে। তখন নারায়ণ কি করলো? নারায়ণ তার ওই যে মালা, যেটা লক্ষ্মী ঠাকুরানী পরিয়ে দিয়েছে, ওই মালাটা খুলে তার গলায় পরিয়ে দিয়েছে। ব্যাস হয়ে গেছে। ঋষি দুর্বাসাকে মালা পরানো শেষ, লক্ষ্মী ঠাকুরানীর অভিমান শুরু। লক্ষ্মী ঠাকুরানী মনে মনে চিন্তা করছে, আরে বাবা, এত কঠিন পরিশ্রম করে আমি এই মালাটা গেঁথে দিয়েছি, আমি শুধু তোমার চরণের পাশে বসে শুধু পা টিপতেই থাকি, আর তুমি কিনা আমাকে কিচ্ছু দাও না। বউয়ের বাড়ির লোক এরকম চিন্তা করে না? এত কিছু করি, একটা শাড়িও কিনে দেয় না। হাই হাই রে, কি হইল? এত পরিশ্রম করছি, একটু ভালোবাসা কোনোদিন একটু কয় না, না ওই 10টা টাকা একটু আইসক্রিম খাও, ভালোই বাসে না। এটা হচ্ছে মায়েরা চিন্তা করে, আমার স্বামী আমারে ভালোবাসে না রে, হাই রে হাই। তো এটা লক্ষ্মী ঠাকুরানীও মনে মনে চিন্তা করছে, আরে বাবা, আমি এত কষ্ট করে মালাটা গেঁথে দিলাম, আর এই মালাটা কিনা আমায় প্রসাদী মালাটা না দিয়ে ওই ঋষি দুর্বাসাকে পরিয়ে দিল। লক্ষ্মী ঠাকুরানী বাস অভিমান করে নারায়ণের থেকে চলে গেছে। কোথায় চলে গেছে? যে ওরকম স্বামীর কাছেই থাকবো না। কোথায় যে লুকাবে, কোথায় যে লুকাবে? তখন লক্ষ্মী ঠাকুরানী সমুদ্রের মধ্যে গিয়ে লুকিয়ে রয়েছিলেন। এত বড় সমুদ্র, সপ্ত সমুদ্র, এই সপ্ত সমুদ্রেরও লীলা আছে, এত লীলা বললে মাথায় ঢুকবে না। তো তথাপি যখন সমুদ্রের মধ্যে চলে গেছেন, এখন নারায়ণ মনে মনে চিন্তা করছে, এত বড় 7টা সমুদ্র, এই সমুদ্রের মধ্যে কোথায় লক্ষ্মীকে আমি খুঁজবো? আর ওদিকে দেবতারাও কিন্তু একটু সমস্যায় পড়েছে। কেন? দৈত্য দানবদের অত্যাচার এত পরিমাণে বেড়ে গেছে, দেবতারা তাদের পদের থেকে কি হয়েছে, সরে চলে গেছে। তো একদিন দেবতারা যখন নারায়ণের কাছে এসে বলছে, না প্রভু, আমাদের যখন তখন রাক্ষসরা এসে, দৈত্য দানবরা এসে আক্রমণ করে, আমাদেরকে মেরে দেয়। দেখো, আমাদের তো একটা মান সম্মান আছে, তাই না? আমি রাজা, ইন্দ্র স্বর্গের রাজা, আর আমাকে কিনা এসে এক দানব এসে মেরে দেবে, এটা কি হতে পারে? তখন নারায়ণ মনে মনে চিন্তা করছে, ও হ্যাঁ, ভালো একটা বিষয় পেয়েছি। আচ্ছা, তাহলে এক কাজ কর, শোনো, দেবতারা
তোমরা তো দেবতা তাই না? হ্যাঁ 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 আমরা দেবতা। আচ্ছা দানবরা এসে তোমাদেরকে বধ করে যায় তাই তো? হ্যাঁ প্রভু, হ্যাঁ খুব কষ্ট হয় যখন তারা মারে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তোমরা যদি সবাই মিলে অমৃত খাও তাহলে তোমরা কেউ আর মরবে না। দেবতারা মনে মনে চিন্তা করছে অমৃত খেলে মরবো না, প্রভু তাহলে অমৃত দাও, তাহলে খেয়ে নি। নারায়ণ বলছে অমৃত দাও, খেয়ে নি। বলছে দেখো অমৃত পাওয়া এত সহজ নয়, অমৃত আমার কাছে নেই। বলছে অমৃত কোথায়? বলছে অমৃত তো সমুদ্রের নিচে রয়েছে। ও সমুদ্রের মধ্যে গেলেই পাবে না? তাও পাবে না, এই সমুদ্র থেকে অমৃত পেতে গেলে মন্থন করতে হবে। ও সমুদ্র মন্থন করতে হবে? আচ্ছা তাহলে আমরা, প্রভু এত বড় সমুদ্র কিভাবে মন্থন করব? আমরা দেবতারা দেখো সবসময়ের জন্য সিংহাসনে বসে থাকি, আমরা কি এত পরিশ্রম করতে পারবো? দেখো ওই যে দৈত্য দানবরা অনেক বলবান, অনেক শক্তিশালী, তো তাদেরকে নিয়ে আসো। বলছে ওদের কাছে গেলেই তো আমাদেরকে মেরে দেবে। বলছে না, দেখো বিপদের সময় শত্রুর সঙ্গেও সন্ধি করতে হয়, এটা হচ্ছে চতুর্লোকের বুদ্ধি। বলছে তুমি যদি বিপদে পড়ো তাহলে শত্রুর সঙ্গে গিয়ে তৎক্ষণাৎ সন্ধি করবে, তুমি ওই চিন্তা করবে না সে তোমার শত্রু, যাও তাদের সঙ্গে গিয়ে সন্ধি স্থাপন করো, তাদেরকেও অমৃতর কথা বলো, দেখবে তারা রাজি হয়ে যাবে। এখন দেবতারা আর দানবরা সবাই মিলে রাজি হয়ে গেলেন সমুদ্র মন্থন করবার জন্য। সমুদ্র মন্থন ক্রিয়া চলছে, মন্থন ক্রিয়া চলছে। এখন সমুদ্র মন্থন করতে করতে অনেক কিছু সমুদ্রের থেকে বেরিয়েছিল। নিষ্কল্প বৃক্ষ বেরিয়েছিল। নিষ্কল্প বৃক্ষ কি? যে বৃক্ষের কাছে যখন যা চাওয়া যায় সে বৃক্ষ দেয়, এটা স্বর্গে রেখে দিলেন দেবতারা। কামধেনু সমুদ্র মন্থনের সময় বেরিয়েছিলেন, এই কামধেনুকে রাখলেন ঋষিরা। এই সমুদ্র মন্থন করতে করতে কালনেমি নামে একটা অসুর বেরিয়েছিল, একটা দানব বেরিয়েছিল। এই দানব তৎক্ষণাৎ নারায়ণকে আক্রমণ করেন, অর্থাৎ নারায়ণের সঙ্গে যুদ্ধ করে নারায়ণ কি করে? কালনেমি দানবকে বধ করে। যখন কালনেমি দানবকে নারায়ণ বধ করে তখন ওদিকে রাক্ষসদের গুরুদেব হচ্ছে শুক্রাচার্য। শুক্রাচার্য মনে মনে চিন্তা করছে এর অনেক সাহস আছে, কারণ মন্থন করে যখন সমুদ্র থেকে বেরিয়ে গেল তৎক্ষণাৎ নারায়ণকে আক্রমণ করেছে, একে আমাকে বাঁচিয়ে তুলতে হবে। তখন গুরু শুক্রাচার্য কি করলেন? গুরু শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যার মাধ্যম দিয়ে কালনেমিকে আবার জীবিত করে দিলেন। ওদিকে কি হলো? লক্ষ্মী ঠাকুরানী সমুদ্র মন্থন করতে করতে মনে মনে চিন্তা করছে, অর্থাৎ সমুদ্র তো উতাল পাতাল খাচ্ছে, লক্ষ্মী ঠাকুরানী আর স্থির হয়ে বসতে পারছে না। লক্ষ্মী ঠাকুরানী আর স্থির হয়ে বসতে পারছে না। লক্ষ্মী ঠাকুরানী মনে মনে চিন্তা করছে, যাও একটু অভিমান করে চলে এসেছিলাম, নিলিবিলি থাকবো, এই সমুদ্রের মধ্যেও আমাকে আমার স্বামী থাকতে দিল না। এখন লক্ষ্মী ঠাকুরানী কি করলেন? ওই সমুদ্রের থেকে বেরিয়ে আসলেন একটা মালা নিয়ে, আবার নারায়ণকে তিনি ওই মালাটা বেরিয়ে এসে তার গলায় পরিয়ে দিলেন। কিন্তু নারায়ণের গলায় পরানোর আগে সবাই কিন্তু ওই যে সমুদ্র মন্থনের সময় যে যেটা বেরিয়েছে সে সেটা নিয়ে গেছে। এখন লক্ষ্মী যখন বেরিয়েছে, লক্ষ্মীর এই রূপ দেখে দৈত্য দানবরা মনে মনে চিন্তা করছে একে তাহলে আমরা নেব। তখন লক্ষ্মী ঠাকুরানী বলছে না না, এটা সম্ভব নয়, আমি কার কাছে যাব এটা আমি নিজে চিন্তা করব। এখন দানবরা চলে আসলো। তখন দানবরা মনে মনে চিন্তা করছে আমাদের অনেক স্বাস্থ্য শরীর ভালো, হয়তো আমাকে গ্রহণ করবে। তো লক্ষ্মী ঠাকুরানী মালাটা দেখিয়ে নিয়ে আবার সরে গেলেন। কেন লক্ষ্মী দানবের গলায় মালা পরালেন না? দেখুন এই লীলাটার মাধ্যম দিয়ে সুন্দর ব্যাখ্যা হচ্ছে, গৃহের যেখানে নোংরা থাকে, দানবরা অনেক নোংরা হয়, তারা স্নান করে না, ধুতি করে না। দেখবেন যে গৃহ পয় পরিষ্কার থাকে না সে গৃহে লক্ষ্মী বিরাজিত হয় না, লক্ষ্মী সে গৃহের থেকে চলে যায়। তাই জন্য লক্ষ্মী ওই দানবের গলায় মালাটা পরালেন না। দেবতারা আগিয়ে আসলেন। দেবতারা মনে মনে চিন্তা করছে আমরা তো অনেক সুন্দর দেখতে, ভালো ভালো পোশাক পরে রয়েছি, হয়তো আমাদের গলায় মালাটা পরিয়ে দেবেন। লক্ষ্মী মালাটা পরাতে গিয়ে আবার চলে গেলেন। কেন দেবতাদের গলায় পরালেন না? কারণ দেবতাদের অনেক অহংকার, অনেক অহংকার। তাই জন্য লক্ষ্মী ঠাকুরানী দেবতার গলায় মালাটা পরালেন না। দেখুন এই জগতে যদি কারোর অর্থ হয়, যদি কারোর একটু নাম হয়, যদি সে ব্যক্তি অহংকার করে তৎক্ষণাৎই তার বিনাশ হবেই হবে। তো দেবতাদের কাছ থেকে লক্ষ্মী ত্যাগ করে চলে গেলেন।
এখন ঋষিরাও মনে মনে চিন্তা করছে আমাদেরকে পরাবেন, এখন ঋষিদের গলায় মালাটা পরালেন না। যথাসময় যখন নারায়ণ আসলেন তখন নারায়ণের গলায় আবার মালাটা পরিয়ে দিলেন। এখন নারায়ণ মনে মনে চিন্তা করছে যার জন্য সমুদ্র মন্থন করতে চেয়েছিলাম, ব্যাস লক্ষ্মী ঠাকুরানীকে পেয়েছি, আমার সমুদ্র মন্থনের প্রকৃত চিন্তা আমার সমাপ্ত হয়েছে। পরবর্তীকালে সমুদ্র থেকে অমৃত বেরালেন, পরবর্তীকালে অমৃত দেবতারা পান করলেন, একজন অসুর পান করেছিলেন, পরবর্তীকালে দেবতারা তার গলা ছেদন করেছিলেন। তো দেখা গেছে এই যে রাক্ষস এটা হচ্ছে রাহু আর কেতু, আর বাদবাকি সব দেবতারা অমৃত পান করেছিলেন। পরবর্তীকালে দেবতাদের আবার স্বর্গের থেকে বিচ্যুত হতে হয়েছিল, এরও সুন্দর লীলা আছে, ওই প্রসঙ্গে আমি যাব না। তো তথাপি এই যে কালনেমি, যাকে গুরু শুক্রাচার্য সঞ্জীবনী বৃদ্ধার মাধ্যম দিয়ে আবার পুনর্জীবিত করলেন, এখন কালনেমি চলে গেলেন পাহাড়ে গিয়ে দুব্বার রস সেবন করতেন, আর কি করতেন, ব্রহ্মার আরাধনা করতেন। ব্রহ্মার আরাধনা করতে করতে স্তূপ হয়ে গেলেন, মৃত্তিকা স্তূপ। এত বছর ধরে সাধনা করেছেন, মৃত্তিকার স্তূপ হয়ে গেছে, শুধু কঙ্কাল বসে রয়েছে, তবুও কালনেমি তপস্যা করে যাচ্ছে, তপস্যা করেই যাচ্ছে। ব্রহ্মা একদিন তার তপস্যা থেকে সন্তুষ্ট হলেন। ব্রহ্মা এসে কালনেমিকে বলছে তুমি কি বর চাও? তখন কালনেমি বললেন, বিষ্ণু বলে বলিয়ান যারা, তারা যেন আমায় বিনাশ না করতে পারে। বিষ্ণু বলে বলিয়ান যারা, অর্থাৎ এই দেবতারা তো বিষ্ণুর বলেই বলিয়ান, তাই বলছে বিষ্ণু বলে বলিয়ান যারা, তারা যেন আমায় বিনাশ না করতে পারে, ওই বিষ্ণু যেন আমাকে বিনাশ না করতে পারে। তখন ব্রহ্মা বললেন তথাস্তু, তাই হবে, কিন্তু এখন না। তাহলে কখন? বলছে তোমাকে আবার জন্ম নিতে হবে। কোথায় যে জন্ম নিতে হবে? বলছে দাপরে গিয়ে তুমি উগ্রসেনের ঘরে জন্ম নেবে কংস হয়ে। তো যথাসময়ে কংস জন্ম নিলেন। এখন কংস জন্মানোর পরে পরবর্তীকালে সে যখন গুরুগৃহের থেকে এসেছিলেন, কংস অনেক বলিয়ান ছিলেন, এক একটা দানবদেরকে তিনি পরাজিত করেছিলেন। এইভাবে পরাজিত করতে করতে একটা সময় বানররাজকে তিনি পরাজিত করেছিলেন। তো বানররাজকে পরাজিত করে জরাসন্ধকেও তিনি পরাজিত করেছিলেন। পরবর্তীকালে জরাসন্ধকে পরাজিত করার পরে জরাসন্ধ কংসের বলিয়ান দেখে এত সন্তুষ্ট হয়, জরাসন্ধ তার কন্যাদেরকে কংসের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তো কংসের শ্বশুর হচ্ছে জরাসন্ধ। পরবর্তীকালে কংস চলে গেলেন কোথায়? মহেন্দ্র পর্বতে গেলেন। এই মহেন্দ্র পর্বতে কে থাকেন? এই মহেন্দ্র পর্বতে রয়েছেন গুরু বিশ্বামিত্র। কে? গুরু বিশ্বামিত্র। অর্থাৎ এই গুরু বিশ্বামিত্রের সময় আরেকজন এসেছিলেন। তো তথাপি মহেন্দ্র পর্বতে রয়েছে, এই মহেন্দ্র পর্বতে কংস চলে গেলেন। কংস গিয়ে মহেন্দ্র পর্বতকে 100 বার মহেন্দ্র পর্বতকে একবার এই হাতে নিচ্ছে আর একবার এই হাতে নিচ্ছে, অর্থাৎ মহেন্দ্র পর্বত কংসের কাছে অনেক ছোট হয়ে গেছে। এখন মহেন্দ্র পর্বত যখন ছোট হয়ে গেছে, তখন মহেন্দ্র পর্বতকে নিয়ে কংস এমনভাবে খেলছে, এই মহেন্দ্র পর্বতটা কার জন্য? এই মহেন্দ্র পর্বত হচ্ছে ভগবান পরশুরাম, অর্থাৎ পরশুরাম এই মহেন্দ্র পর্বতে থেকে আরাধনা করেন। মহেন্দ্র পর্বতে যখন ভগবান পরশুরাম রয়েছে, পরশুরাম ধ্যান ভেঙে গেছে, এইভাবে পর্বত কে নাড়াচ্ছে? ভগবান পরশুরাম অনেক রেগে গেছেন, কংসের দিকে ধাবিত হয়েছেন, কংসকে বধ করবে। এখন কংস ভগবান পরশুরামকে দেখা মাত্রই কংস ভয় পেয়ে গেছে, কারণ কংস জানতেন ঋষিদের সঙ্গে সবার সঙ্গে যুদ্ধ করা যায়, দেবতাদের সঙ্গে যুদ্ধ করা যাবে, কিন্তু ঋষিদের সঙ্গে যুদ্ধ করা যাবে না, কারণ ঋষিরা কথায় কথায় অভিশাপ দেন, যদি একবার আমাকে অভিশাপ দেয় তাহলে আমার বল শক্তি সব শেষ, রাধে রাধে হয়ে যাবে। তো কংস যখন দেখলেন ভগবান পরশুরাম, তখন ভগবান পরশুরামকে দেখা মাত্রই কংস ভগবান পরশুরামকে প্রণাম করেছে। পরশুরাম তো খুব রেগে গেছে। তখন পরশুরাম বলছে আমি তোমাকে এক্ষুনি বিনাশ করব। আমাকে চেনো আমি কে? আমি ক্ষত্রিয় বিনাশ নিধন করেছি। তখন কংস করজোরে বলছে প্রভু
আমি কেন এসেছি জানেন? এখানে আমি শুনেছি এই মহেন্দ্র পর্বতে আপনি থাকেন, কিন্তু আপনাকে তো দর্শন সহজে পাওয়া যায় না। আপনাকে দর্শন পাওয়ার জন্যই আমি একটু এই মহেন্দ্র পর্বতটাকে একটু নাড়িয়েছিলাম, যাতে আপনি এসে আমায় দেখা দেন। দেখুন, আপনি ক্ষত্রিয় নিধন করেছিলেন, আমি ক্ষত্রিয়ও না, আমি মনুষ্যও না, আমি দেবতাও না, আমি দানব। আমি কে জানেন? আমি আপনার দাসেরও দাস। আপনি আমায় কৃপা করুন। এখন পরশুরাম মনে মনে চিন্তা করছে, দানব হলেও অনেক চতুর। তখন কংস যখন ভগবান পরশুরামকে বলছে আপনি আমায় কৃপা করুন, তখন পরশুরাম বলছে, এই যে ধনুকটা দেখতে পাচ্ছ, এই ধনুক শ্রীহরির থেকে শঙ্কর অর্থাৎ দেবাদিদেব মহাদেব এই ধনুক নিয়েছিল, আর আমি মহাদেবের আরাধনা করে মহাদেবের থেকে এই ধনুক নিয়ে আসি, আর এই ধনুক দিয়ে আমি ক্ষত্রিয় নিধন করেছিলাম। যদি তুমি এই ধনুকটা তোমার বলে তুলতে পারো, তাহলে আমি তোমায় বধ করব না। তখন কংস কি করেছিল? 100 বার ওই ধনুক তুলে ধনুকের টঙ্কার বাজিয়েছিলেন, তার শব্দে ত্রিভুবন কম্পিত হয়েছিলেন। ওদিকে ধনুক তুলছে আর কংস কি করছে? কংস ভগবান পরশুরামের নাম গুণগান করছে। তখন ভগবান পরশুরাম কংসের এই কাণ্ড দেখে অনেক খুশি হয়েছিলেন, এত খুশি হয়েছিলেন, তখন ভগবান পরশুরাম কংসকে আশীর্বাদ স্বরূপ ওই ধনুক দিয়ে দিয়েছিলেন। তখন কংসকে বলল কি, যাও, আজকের থেকে এই ধনুক আমি তোমায় দিলাম। এই বৈষ্ণব ধনুক যে ভঙ্গ করবে, জানবে সেই তোমার বিনাশ করবে। আর এই বৈষ্ণব ধনুক এ জগতে কেউ ভঙ্গ করতে পারবে না, একমাত্র গোবিন্দ ছাড়া। তাই এই যে কংসকে এই বর দিলেন ভগবান পরশুরাম, এই ধনুকটা দিলেন, এখন এই ধনুকটা ভঙ্গ কে করতে পারবে? অনাদি রাধে গোবিন্দ। আর যে এই ধনুক ভঙ্গ করতে পারবে, সেই কংসকে বিনাশ করবে। এই যে কংসের বিনাশের জন্য ভগবান পূর্ণ রূপে তিনি দাপরে এসেছিলেন, পূর্ণ রূপে। তো তথাপি এই যে কংস বলিয়ান হলেন, সব দানবকে তার বশে নিয়ে নিলেন, অগাসুর বগাসুর সবাইকে তার বশে করে নিলেন। তো তথাপি কংসকে বিনাশ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যথাসময়ে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। কোথায় ভূমিষ্ঠ হয়েছিলেন? অর্থাৎ কংসের কারাগারে দেবকী আর বসুদেবকে রেখে দিয়েছিলেন। ওইখানে কৃষ্ণ যখন ভূমিষ্ঠ হলো, জন্ম নিল, পরবর্তীকালে কি হয়েছিল? ভগবানকে পাঠিয়ে দিয়েছিলেন যশোদার কাছে। যশোদার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কে পাঠিয়েছিলেন? যোগমায়া আশ্রিত লীলা। যোগমায়ার লীলার মাধ্যমে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। এই গভীর ঘুমে আচ্ছন্ন থাকার সময় তখন বসুদেব কৃষ্ণকে নিয়ে এসেছিলেন। কোথায়? কৃষ্ণকে নিয়ে এসেছিলেন নন্দগৃহে। নন্দগৃহে মা যশোদার কাছে কৃষ্ণকে দিয়েছিলেন। এই ভগবান শ্রীকৃষ্ণ যশোদা গৃহে লালিত পালিত হয়েছিল। পরবর্তীকালে কৃষ্ণের যখন 10 বছর 8 মাস বয়স হয়েছিল, তখন কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গেছিল। এই যে শ্রীমতী রাধারানী 100 বছরের বিয়োগ যন্ত্রণা শুরু হলো। তো তথাপি কালকে আমার আলোচ্য লীলার বিষয় হচ্ছে এই যে বৃন্দাবনের যত গোপী ছিল, অর্থাৎ কৃষ্ণ চলে গেলেন কোথায়? কংসকে বিনাশ করবার জন্য। এদিকে বৃন্দাবনের গোপী আর ব্রজবাসীদের মনের কি অবস্থা হয়েছিল সেটা জানবো কার মাধ্যম দিয়ে? উদ্ধব সন্ধবের মাধ্যম দিয়ে, অর্থাৎ উদ্ধবের লীলার মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো ব্রজ গোপীদের মনের কি কি কষ্ট হয়েছিল, অর্থাৎ কৃষ্ণ ত্যাগের মাধ্যমে। 100 বছর ব্রজগোপীরা কিভাবে ছিল, সেই রস আমরা আগামী দিন আস্বাদন করব। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সবাই 2 বাহু তুলুন, প্রেম সে বলিয়ে রাধে রাধে। সবাই বলবেন, হয়নি? আরো জোরে, একটু ভালোবেসে প্যার সে বলিয়ে রাধে রাধে, और जोर से राधे राधे রাধে রাধে। এই যে শ্রীমতী রাধারানী
শ্রীমতী রাধারানীর কৃপা নিয়ে ভাগবত এখানে বিশ্রাম রাখবো। এই যে শ্রীমতী রাধারানী আর প্রাণনাথ বৃন্দাবনে যে লীলা করেছিলেন, কালকে যেহেতু কৃষ্ণ, আজকে বললাম কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে চলে গেছে, বৃন্দাবনে কৃষ্ণ নেই। 100 বছরে বিয়োগ যন্ত্রণা যেহেতু কালকে আমরা শ্রবণ করব, তো তথাপি আজকে একটু রাধা প্রেম শ্রবণ করে ভাগবত এখানে বিশ্রাম রাখবো। একদিন প্রাণনাথ আর শ্রীমতী রাধারানী দুজন বিহার করছে। এখন শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করছে, আজকে প্রাণনাথের কাছে আমি কিছু শিখব। কি শিখব? দেখুন অভিমান, শ্রীমতী রাধারানী কিরকম করে অভিমান করে। যখন কৃষ্ণ আজকে আসবে আমার সঙ্গে দর্শন করতে, তখন আমি কৃষ্ণের কাছে আজকে একটা জিনিস শিখবো। আমি কৃষ্ণকে বলবো, কৃষ্ণ যেন আমায় এটা শিখিয়ে দেয়। কৃষ্ণ তো অন্তর্যামী। শ্রীমতী রাধারানীর কাছে যখন এসেছে, শ্রীমতী রাধারানী কৃষ্ণকে দর্শন করে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আজকে আমি তোমার কাছে একটা জিনিস শিখতে চাই, তুমি কি আমায় শিখিয়ে দেবে? তখন কৃষ্ণও বলছে, রাধে আমি তোমার কাছে আজকে একটা জিনিস শিখতে চাই। তুমি আমার কাছে শিখতে চাইছো, আমিও তোমার কাছে শিখতে চাইছি। হ্যাঁ রাধে, আমিও তোমার কাছে শিখতে চাই। আচ্ছা তুমি কি শিখতে চাও? শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বলছে, আচ্ছা তুমি কি শিখতে চাও? না আমি ওটা বলবো না, আগে তুমি বলো তুমি কি শিখতে চাও। আমি মনে মনে কি চিন্তা করেছিলাম জানো? আমি তো বাঁশির সুরে পাগলিনী, অর্থাৎ তুমি যে বংশী বাদন করো এত মধুর সুরে, আমি ওই সুর শুনে ছুটে চলে আসি। তো এত সুন্দর করে তুমি যে বংশীর ধ্বনি করো, এই বংশীর ধ্বনি, অর্থাৎ আমাকে যদি তুমি একটু বংশী বাদনটা কৃষ্ণ শিখিয়ে দাও, তাহলে আমি তোমার মতো বাঁশি বাজাবো। ও তাই? বাঁশি বাজানো তো কোনো ব্যাপার না, এই যে 7টা ছিদ্র, এখানে মুখ দিতে হয়, এখানে এইভাবে ধরতে হয়, এখান থেকে ফু দিতে হয়, বাস। ও তাহলে তো এটা সহজ। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি আমার কাছে যেটা শিখতে চাইছিলে সেটা কি অনেক কঠিন? বলছে না, আমি তোমার কাছে শিখতে চাইছিলাম কি জানো? তুমি যে কথায় কথায় আমার উপর একটু অভিমান করো না, বড় অভিমানী। এই যে তুমি কথায় কথায় আমার উপর অভিমান করো, আমি সেই অভিমানটা শিখতে চাই। অর্থাৎ মান যদি আমাকে একটু শিখিয়ে দাও তাহলে ভালো হয়। ও তুমি বুঝি মান করা শিখবে? হ্যাঁ আমি একটু মান করা শিখতে চাই। দেখো বাঁশি বাজানো কোনো ব্যাপার না, ওটা আমি শিখিয়ে দেবো তোমায়। আচ্ছা ঠিক আছে, মান শিখবে তো? হ্যাঁ আচ্ছা শোনো, মান কিভাবে করতে হয় তুমি জানো? না আমি তো কোনোদিন মান করিনি, তো আমি কিভাবে জানবো? তুমি আমাকে বলো কিভাবে মান করতে হয়। ও তুমি কোনোদিন মান করনি? না। তুমি আমার দেখেছো মান করতে? না তা তো দেখিনি। আচ্ছা শোনো, মান কিভাবে করে তাহলে শোনো। তুমি তো আমার দিকে মুখ করে তাকিয়ে রয়েছো, আমি তোমাকে এবার পিছন ঘুরে তাকাতে বলবো, অর্থাৎ তুমি ওই দিকে তাকাবে, আমার দিকে না। আমি তোমাকে ডাকবো, তুমি আমার ডাকে সাড়া দেবে না। সাড়া না দেওয়ার অর্থই হচ্ছে মান। ও আচ্ছা, তুমি ডাকলে সাড়া দেবো না, তাই তো? হ্যাঁ। এখন কৃষ্ণ ওদিকে ঘুরে তাকিয়েছে, শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ ও কৃষ্ণ একটু তাকাও, কৃষ্ণ তাকাও। কৃষ্ণ তাকাচ্ছে না। শ্রীমতী রাধারানী যখন আরো সুন্দর করে বলছে, কৃষ্ণ ও কৃষ্ণ একটিবার তুমি আমার দিকে দেখো না। আমি কতক্ষণ ধরে তোমার দিকে তাকিয়ে রয়েছি তুমি আমায় দেখবে বলে, আর তুমি কিনা আমার দিকে দেখছো না। যখন এই কথা বলেছে তখন কৃষ্ণ ঘুরে শ্রীমতী রাধারানীর দিকে তাকিয়ে বলছে, রাধে তুমি আমায় ডাকছো? শ্রীমতী রাধারানী চুপ হয়ে রয়েছে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আরে বাবা এত সুন্দর করে আমায় ডাকলো, আমি কিনা সেই ডাককে সাড়া দিলাম। রাধারানী মনে হয় আমার উপর একটু রেগে গেছে। কি হয়েছে রাধে? আমি তোমায় বললাম, আমি তোমায় যতই ডাকি না কেন তুমি আমার ডাকে সাড়া দেবে না। তুমি তো ঠিক তাকিয়ে পড়েছ কেন? এই না তুমি বললে আমায় যে আমায় একটু দেখবে, আমি তো তাই জন্যই তাকিয়েছি। আমি কি এমনি তাকাতে চেয়েছি নাকি? না, এইভাবে মান হবে না। মান করা এত সহজ জিনিস নয় গো।
আমি তো তোমায় এমনি বলেছি, তাও তুমি আমার দিকে তাকিয়েছো। ও আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দেখতে চাইলেও তোমার দিকে তাকানো যাবে না, তাই তো? এর মানে বুঝি মান? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। আচ্ছা আমি আবার তাকাচ্ছি। এখন শ্রীমতী রাধারানী আবার ডাকছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ, আরেকটিবার তাকাও, তোমায় দেখবো। ও আচ্ছা ঠিক আছে, তাকিও না, তোমার তাকাতে হবে না। কিন্তু তোমার জন্য জানো, এতক্ষণ তো আমি তোমায় বলিনি, আমি তোমার জন্য একটা মালতী ফুলের মালা গেঁথে এনেছি। শুধু মালাটা গাঁথিনি, মালাটা গেঁথেছি কেন জানো? তোমায় পরাবো বলে। যখন মালতী ফুলের মালা তা আবার শ্রীমতী রাধারানী গেঁথে এনেছে, এটা যখন কৃষ্ণ শুনেছে, এই লোভ আর সইতে না পেরে শ্রীমতী রাধারানীর দিকে তাকিয়ে বলছে, কোথায় রাধে, মালতী ফুলের মালা দাও, আমায় পরিয়ে দাও। এখন শ্রীমতী রাধারানীর হাতে কোনো মালা নেই, কৃষ্ণ রাধারানীর দিকে তাকিয়ে রয়েছে, কোথায় মালা? আমি না তোমায় বলেছি, তোমায় ডাকলেও তুমি সাড়া দেবে না। আমি তো সাড়া দিতে চাইনি, তুমি আমায় বললে মালতী ফুলের মালা আমায় পরাবে, তাই জন্য তো আমি তোমার দিকে তাকিয়েছি। না কৃষ্ণ, তোমার দ্বারা মান হবে না গো, মান এত সহজ জিনিস নয়। ও আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি মান কিভাবে করতে হয়। না, তোমার মান শেখার দরকার নেই, তুমি থাকো। না রাধে, আরেকটি বার আমি তোমায় কথা দিচ্ছি, এবার আমি মান শিখবই শিখব। আমি বুঝেছি তুমি আমায় ডাকলেও সাড়া দেবো না, কোনো কিছু আনার কথা বললেও সাড়া দেবো না, তাই তো? আর একটি বার রাধে, আমি এবার মান শিখবই শিখব। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু শেষবার, আর কিন্তু শেখাবো না। এখন কৃষ্ণ আবার পিছন ঘুরে তাকিয়েছে, শ্রীমতী রাধারানী ডাকছে কৃষ্ণকে, কৃষ্ণ, ও কৃষ্ণ, 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 কৃষ্ণ। শ্রীমতী রাধারানীর কণ্ঠস্বর দিয়ে আর কৃষ্ণ নাম বেরাচ্ছে না। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ডাকতে ডাকতে শ্রীমতী রাধারানী ধুলায় গড়াগড়ি খাচ্ছে। ওদিকে প্রাণনাথ বুঝতে পেরেছে শ্রীমতী রাধারানীর কণ্ঠস্বর দিয়ে আর কৃষ্ণ নাম বেরাচ্ছে না। শ্রীমতী রাধারানীর কণ্ঠস্বর ভারী হয়ে গেছে, শ্রীমতী রাধারানী কাঁদছে। কৃষ্ণ যখন এটা বুঝতে পেরেছে, শ্রীমতী রাধারানীর দিকে আবার তাকিয়ে বলছে, রাধে। দেখছে শ্রীমতী রাধারানী আরে দাঁড়িয়ে নেই, শ্রীমতী রাধারানী ওই ধুলাই গড়াগড়ি খেতে খেতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কাঁদছে। শ্রীমতী রাধারানীর কাছে কৃষ্ণ ছুটে এসে শ্রীমতী রাধারানীকে জড়িয়ে ধরে বলছে, রাধে তুমি কেন কাঁদছো? শ্রীমতী রাধারানী বলছে, কৃষ্ণ, আমি যখন তোমায় কতবার ডেকেছি, তুমি আমার একটিবারও আমারও ডাকে সাড়া দাওনি। তাই তো আমি ভেবেছি যে তুমি হয়তো আমার উপর সত্যিকারের মান করেছো, তাই জন্যই তো আমার এই বেদনা। তখন কৃষ্ণ বলছে, রাধে, আমি তোমার কাছে শুধু মান শিখতে চেয়েছিলাম, আমি তোমার উপর একটিবারের জন্য মান করিনি। আমি তোমার উপর মান করিনি, তাই তোমার এই মনের পরিস্থিতি। আর তুমি যে ক্ষণে ক্ষণে আমার উপর মান করো, তাহলে আমার হৃদয়ের কি পরিস্থিতি হয় তুমি একটিবার ভেবে দেখো তো। ভগবান কোনো সময়ের জন্য কারোর উপর মান করেনি আর করবেও না। রাধারানী মান করে, কৃষ্ণ মান করে না, কারণ তিনি যে ভক্তের অধীন, তিনি যে অধিক প্রিয়। কার প্রিয়? ভক্তের কাছে কৃষ্ণ প্রিয়, আর কৃষ্ণের কাছে কৃষ্ণের ভক্ত প্রিয়। আর শ্রীমতী রাধারানী তো ভক্ত শিরোমণি, তিনি তো ভক্ত শিরোমণি, তাই তো শ্রীমতী রাধারানী অনেক প্রিয়। শ্রীমতী রাধারানীরও অনেক প্রিয়কে অনাদি রাধে গোবিন্দ। অর্থাৎ রাধারানী কৃষ্ণকে ছাড়া কিছু বোঝে না, আর কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে ছাড়া কিছুই বোঝে না। অর্থাৎ একে অপরের পরিপূরক। অর্থাৎ কৃষ্ণ আর শ্রীমতী রাধারানী কোনো ভিন্ন তথ্য নয়, একই তথ্য। তাহলে রাধাকে বলছে, রাধ ধাতু কথার অর্থ হচ্ছে আরাধনা, অর্থাৎ রয়াকার ধ। এই রাত কথার অর্থ হচ্ছে আরাধনা, অর্থাৎ এই জগতে যে কৃষ্ণকে পাওয়ার জন্য আরাধনা করেন, এই জগতে সেই রাধারানী।
উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ও আমার প্রাণ প্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের রাতুল চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। আমি মিলন গোস্বামী, ভাগবতীয় বক্তা নই। শুনেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে দু এক কথা বলা যেতে পারে, তো আমি বলার চেষ্টা করিনি, আমি শুধু শোনার চেষ্টা করেছি। আমার এই শোনার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো ভক্তের হৃদয়ে ব্যথা দিয়ে থাকি, তো আমায় ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, আমায় কৃপা করবেন। আমি যেন সারা জীবন ধরে এরকম সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করে, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি নিজ মস্তকে ধারণ করে আমি যেন আমার জীবনকে ধন্য করতে পারি। এই কৃপা নিয়ে, এই আশীর্বাদ নিয়ে, শত বৈষ্ণবের কৃপাবল নিজ মস্তকে ধারণ করে আমি এখানেই আমার ভাগবত বিশ্রাম রাখছি। জয় জয় ভাগবতী প্রেমানন্দে, ও হরি হরি বল মন হরি বল হরি বল। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে, ও হরি হরি বল মন হরি বল হরি বল হরি বল। সবাই প্রসাদ নিয়ে যাবেন।